نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাওলাহু যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সমঝ দান করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। সমঝদারি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং এটা ভালোবাসার আলামত। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ নাই। বুঝতে ভাই, আর কেউ নাই। আর যে জিনিস যে বুঝে সে জিনিসের জন্য সে কোরবানি করে, সে জিনিসের জন্য সে কারো তশকিলের অপেক্ষা করে না, সে ওইটা পুরা করে, আগ্রহের সাথে করে। তো আল্লাহ রাস্তায় যারা বের হইতে পারতেছে নগদ সময় নেওয়া, এটা তাদের দিন বোঝারই একটা আলামত। যে কোনো তাকাজায় লাভবাহিক বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও দ্বীনের সমঝদার তাকেই শুমার করা হইতো যে কোনো মূল্যে আল্লাহ পাকের দ্বীনের তাকাজা পুরা করতে তৈরি হয়ে গেছে। তাদেরকে ফকি বলা হয়েছে, বুঝছে। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসতেন, ওনাদেরকে দ্বীন শিখাইতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদেরকে ইমতিহানও নিতেন। হায়াতুস সাহাবা একটা ঘটনা আছে, একবার এক সাহাবী এক সপ্তাহ মেহমানকে দ্বীনের কথা শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটু পরীক্ষা নিলেন। তো বললেন যে না, ফারজি বিহি মা ফাকহার রাজুল, তাকে নিয়ে আবার যাও, এখনো পর্যন্ত এই ব্যক্তি দ্বীনের সমঝদার হয় নাই। আবার এক সপ্তাহ পরে নিয়ে আসছেন, বলে হ্যাঁ আলান ফাকহার রাজুল, এই ব্যক্তি এবার দ্বীন বুঝছে। তো ফকি আরবি শব্দ দ্বীনের সমঝদার। কোনো কিছু জানলেই কিন্তু সেটা বোঝা আবার আরেকটু বিষয় আছে। একটা জিনিস মুখস্থ করলে জানা হয়ে যায়, কিন্তু বুঝতে গেলে আরো গভীরে যেতে হয়। ঘন্টাখানেক খালি ময়দানে কেউ গাড়ি চালাইতে দিলে একজন উস্তাদ ভালো ড্রাইভার সাথে থাকলে সে চালাইতে পারবে, থামাইতে পারবে, বাড়াইতে পারবে, কমাইতে পারবে, কিন্তু ড্রাইভার হবে না। ড্রাইভার জন্য তার আরো দক্ষতার দরকার হবে। এরকম কোনো কিছু শিখে ফেলানো এটা অল্প সময়ে সম্ভব, কিন্তু যেখানে নজর নিচা রাখার দরকার সেখানে নিচা করতে পারা, যে জিনিস না দেখা দরকার সে জিনিস না দেখার সামর্থ্য হওয়া, যেই কথা না বলা দরকার সেখানে ব্রেক দেওয়ার মতো সমর্থ থাকা, এটা বড় গভীর সাধনার দরকার হয়। তখন সে সমঝদার হয়। ব্রেকের জায়গায় যে অ্যাক্সিলারেটর দাবাই দেয়, সামনে ট্রাফিক পুলিশ, সে মনে করছে ব্রেকই, কিন্তু মনে করে দাবাই দিচ্ছে কি গতি কমবে না বাড়বে, ট্রাফিক সুদ্দালে পিছলায় চলে যেত। তো সে তো গাড়ি চালাইতে পারে, কিন্তু সে ড্রাইভার না। কারণ যেখানে তার নজর নিচা করার কথা সেখানে আরো উঁচা করে দেখতেছে, তো তার তো ব্রেকের জায়গায় অ্যাক্সিলেটার। তো সে দিন জানলেও দিন বুঝে নাই। যখন জিনিস বুঝে তখন তার জন্য আল্লাহর ভয় ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা সমঝদারের আলেমের পরিচয় বলছেন আল্লাহর ভয় যার মধ্যে আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামাদের পরিচয় হলো আল্লাহর ভয়ে ভীত। আজকে যে আমাদের বিশ্বব্যাপী এক সমস্যা, এটাও আল্লাহর ভয়ে ভীত থাকলে এই সমস্যাটা অত বেশি দেখা দিত না।
কারণ আমাদের বাংলাদেশ দুনিয়ার এমন বড় দেশ না যে সারা দুনিয়ার সবকিছুই বাংলাদেশ। বাংলাদেশ এরকম ক্ষুদ্র একটা দেশ, এটা লিখতে গেলেও পুরা বাংলাদেশে কভার করে না, ইন্ডিয়া দখল করতে হয় ম্যাপের মধ্যে আর কি, নামটাই লেখা যায় না, এতখানি একটা দেশ। খুঁজতে হলে অনেক চেষ্টা করে খুঁজতে হয়। তো সেই দেশের ভিতরে আবার অহংকার অনেক বেশি, মনে হয় যেমন আমরাই সব। যে বিষয় নিয়ে সারা দুনিয়া উত্তপ্ত না, বিক্ষিপ্ত না, পেরেশান না, সেটা আমাদের দেশে কেন এত হবে? আমরা তো দুনিয়ার সব দেখা দরকার ছিল। বাংলাদেশের আমরা বিশেষ করে দিনী লাইনে, অন্যান্য লাইনেও পড়াশোনা করার জন্য বিদেশে যাই। দুনিয়ার লাইনে পড়ার জন্য ইংল্যান্ডে যায়, আমেরিকাতে যায়, ইন্ডিয়াতে যায়, আরো কত দেশে যায়, মাদ্রাসায় পড়ার জন্য যায়। কিন্তু আমাদের দেশে বাইরের লোক এসা মাদ্রাসায় পড়ে এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। তাহলে কি আমরা উস্তাদ না ছাত্র? তো ছাত্র বড় আলেম হয় না উস্তাদরা বড় আলেম হয়? কিন্তু ছাত্র এত গরম, উস্তাদ অত ঠান্ডা। সারা দুনিয়াতে পেরেশানি নাই, বাংলাদেশে খুব পেরেশানি। বাংলাদেশে 25 বছর যাবৎ ইজতেমাতে আইসা যারা বয়ানাত করে আরো আগের থেকেই আসে। তো বাংলাদেশে মেহমানরা যে আসে, ওনারা বয়ান করে না আমরা বয়ান করি? আমরা কি করি? তর্জমা করি। কি করি আমরা? তাহলে বয়ান করেওয়ালা বড় আলেম না তর্জমাওয়ালা বড় আলেম? কিন্তু তর্জমাওয়ালা বহুত গরম, বয়ানওয়ালা অত গরম না। তাহলে বড় আলেমরা ঠান্ডা, উত্তেজিত না, কোন বিষয় নিয়ে পেরেশান না, কেউ ইসলামের বাইরে ভিতরে ঢোকাচ্ছে না, তারা সকলে শান্তভাবে ইস্তেমা করে যাচ্ছে। আফ্রিকাতে গত 1.5 মাসের ভিতরে মোল্লা সাদ সাহেব আমাদের সাথীরা সহ 3টা ইস্তেমা করে আসলেন। ইংল্যান্ডে এখন ইস্তেমা হয়ে গেল, এটা গত সপ্তাহের কাজ। প্রায় 56টা দেশের প্রতিনিধি, 60,000-এর মতো মজমা, যার ভিতরে বহু আলেম ওলামার সমাবেশ। তো কোনো উত্তেজনা নাই, কোনো বাধা নাই, কোনো আন্দোলন নাই, কোনো নিষিদ্ধতা নাই। আরব দেশগুলিতে কোনো নিষিদ্ধতা নাই। আমরা একসঙ্গে হজের সফরে ছিলাম, সমানে আরবরা আসতেছে, মাশওয়ারা করতেছে, মোজাকারার জন্য তলব করতেছে। তাহলে এখানে তো একটু চিন্তার বিষয় ছিল যে সারা দুনিয়া আমরা যে জিনিসটা নিয়ে এত লাফাচ্ছি, পেরেশান হচ্ছি, সংগ্রাম করতেছি একটার পর একটা, কোথাও কোনো মিস্টেক হইল কিনা, অথবা কোনো অন্য স্বার্থ এখানে ঢুকছে কিনা, অন্য শত্রুরা কোনো আমাদের পিছনে চালাকি করতে গেছি না, এত চিন্তা করলে আল্লাহর ভয়ের আলামত হইতো। কি বলেন? কিন্তু সেই চিন্তা না করে যা বুঝে আসতেছে বলতে থাকা, যা বুঝে আসতেছে করতে থাকা, এ তো আল্লাহর ভয়ের কোনো আলামত না। আর আল্লাহর ভয় না থাকলে কিভাবে বা আলেম হয়? আলেম হইতে কিন্তু আল্লাহর ভয় লাগবে 1 নম্বরে। বাস ইশারা এটুকুই বুঝেন যে আমরা যে বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে জমা করছে, দাওয়াত ও তাবলীগে কি আমরা ফতোয়া দিয়া কাজে লাগছিলাম? তাহলে ফতোয়া কি বন্ধ করে দিবে আমাদের কাজ? কি ভাই বন্ধ করে দিবে? যে ফতোয়ায় আমরা লাগি না, এই ফতোয়া আমাদের বন্ধ হবে না ইনশাআল্লাহ। যেখান থেকে আমরা কাম শিখছি, আমাদের মার্কাজ নিজামুদ্দিন, আর বর্তমানে আমাদের হযরতজি মাওলানা সাদ সাহেব হলো জিম্মাদার। ঠিক আছে না ভাই? কেউ বলে যে আগে 3 হযরতজি ছেড়ে দিতে, 3 হযরতজি। তো প্রত্যেক হযরতজি প্রত্যেক জমানায় যে আমির হয়, ওনাকে ছেড়ে দেওয়া তো অপরাধ। পিছনে তো ছেড়ে দিল না, ধরে ফেললো, এটা কি শরীয়তের বিষয়? নাকি যাকে এখন আমির বানানো হয়েছে তাকে ছেড়ে দিলে অপরাধ হবে? তাহলে পরে আগে ওলা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন। এখন আবু বকর সিদ্দিককে মানবে না ওমরকে মানবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্মান করবে, উনি ওনার জমানায় উনি এতাআত পেয়েছেন। এখন তো এতাআতের হুকুম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। আমির আবু বকর সিদ্দিক যেভাবে চালাইছেন, ওমর রাদিয়াল্লাহু ঠিক এভাবেই চালাইছেন না ওনার কিছু ভিন্নতা ছিল? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু যেভাবে চালাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক এভাবেই চালাইছেন না ভিন্নতা ছিল?
থাকবেই। প্রত্যেক মানুষের সক্রিয়তা আছে, প্রত্যেক মানুষের নিজস্ব ধ্যান ধারণা আছে। প্রত্যেক দিন মাসওয়ারা কেন হয়? যদি সবই যদি আগেরটাই চলতে থাকে তো প্রত্যেক দিন মাসওয়ারা কেন হয়? প্রত্যেক সপ্তাহে মাসওয়ারা কেন হয়? তাহলে তার মাসওয়ারা লাগে না, ওই আগে যেটা ওই যেটাই চলবে। তাহলে এই কথাগুলো একটা বিভ্রান্তি। এই জন্য আল্লাহ পাক যেরকম আমাদেরকে হিম্মত দিতে, এত বাধা বিপত্তির ভিতরে ইস্তেমার এক অনুমান, সুন্দর এক সমাবেশ, সুন্দর আগ্রহ আল্লাহ কায়েম করে দিচ্ছে, এটা থেকেই সারা দেশের চক্ষু খুলে যাবে। চক্ষু খুলে যাওয়াটা অনেকের পছন্দ না, এই জন্যই তো ইস্তেমা করতে দিতে চায় না। না হোক পছন্দ না। আল্লাহ তাআলাও এরকম ভাবে নবীদের সঙ্গে শত্রুতা করার জন্য মানুষ থেকে, জিন্নাত থেকে লোক তৈরি করতেন। وكذلك جعلنا لكل نبي عدوا من الشياطين الانس والجن يوحي بعضهم بعضا زخرف القول غرورا ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। আমি এরকম নবীদের সঙ্গে মানুষের থেকে এবং জিন্নাত থেকে শত্রু বানায় দেই। কে বানায় দেয়? আল্লাহ যদি বানায় দেয় তাহলে কে ফিরাইবে? কিন্তু শত্রুতা নবীদের সঙ্গে। তো যারা নবীদের সঙ্গে, নবতী কামের সঙ্গে, নবতী মেহনতের সঙ্গে শত্রুতার পক্ষে খাড়া হইল, ওই পক্ষে খাড়া হইল কি ভালো কামে খাড়া হইল না খারাপ কামে? দুইটা টিম খেললে দুইটা পক্ষ তো হবে। কিন্তু আল্লাহ মদদ নুসরত কার সঙ্গে? নবীদের সঙ্গে, নবতীর কামের সঙ্গে। কাম বন্ধ করা তো কোনো কাম হইতে পারে না, কাম করা না কাম হইতে পারে। এখন কি লোকজন সবাই কাম করার পিছনে আছে না কাম বন্ধ করার পিছনে আছে? তো যারা বন্ধ করে তাদের ফতোয়াই কি আর তাদের কামই কি? তাহলে আমরা ইনশাল্লাহ কাম যে আল্লাহ পাক আমাদেরকে দিতে, ইস্তেকামতের সাথে জয়মা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাকার জন্য তৈরি থাকবো না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, আপ্যায়ন করে। এখন আমাদের এই মজমায় সবচেয়ে বেশি ভাগ্যবান দুলা কারা? যারা আল্লাহ রাস্তায় নগদ বেরিয়ে যেতেছে চিল্লার জন্য, 3 চিল্লার জন্য। আর আপনারা তো সবাই নগদের নিয়ত করে ফেলেছেন। এখান থেকে বাইরে যাওয়ার আগে অন্তত 3 দিন লাগাই যাবেন, তারে তো এটাও বলেন অন্তত 2 দিন লাগাই যাবেন, এরকম নিয়ত সবাই করছেন না? তাহলে তো সবাই নগদ হয়ে গেল। কে কে নিয়ত করছেন? বা পুরো মজমাই নগদ, মোবারক হোক। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহু যাদেরকে আল্লাহ রাস্তায় নগদ বেরোয়ার তৌফিক দেন, তাদের জন্য কিছু নিয়ম কানুন বলে দেওয়া হয়, যেটাকে রওয়ানিকি হিদায়াত বলে। কারণ প্রত্যেক কাজের নিয়ম আছে, তরিকা যেটাকে বলে আরবিতে তরিকা। এই হিদায়াত আসলে তরিকাই বলা হয়, কাজ কিভাবে করব আমরা। তো যেহেতু আমরা সবাই নগদ নিয়ত করলাম, এভাবে আপনি চিল্লা 3 চিল্লায় যাচ্ছি মজমাই, এরকম কারা আছি ভাই? একটু হাত দেখাই তো যারা চিল্লা 3 চিল্লার জন্য যাচ্ছি। কারণ 113টা জামাত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা পেয়ে গেছি, আরো জামাত যাচ্ছে। 113টা জামাত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়েছে, আমরা আরো কাগজ পাচ্ছি। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অনেকেই যাচ্ছেন এই মজমা থেকে, কেউ হয়তো দূরে আছেন, কাছে আছেন। ওনারা ইনশাল্লাহ দোয়ার পরে মুসাফাও সবার হয়ে যাবে। এটা আমরা এলান করে দেব কিভাবে মুসাফা করতে হবে, সবাই দোয়ার পরে নিয়ে আসবো। আচ্ছা ভাই, এখন যে আল্লাহ রাস্তায় আমরা সফরে যাব, প্রথমে তো আমরা ইজতেমাই ভাবে কথা শুনি যে কি বিষয়ে কি মেহনত করলে পরে এই সফর থেকে আমরা বেশি উপকৃত হব। একটা হল ইজমালি কাজ, সামগ্রিক ভাবে। এরপরে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। কারণ আমরা আগে পরে সবাই সফরে যাইতেই থাকি, 3 দিন হোক, চিল্লা হোক, 3 চিল্লা হোক। ইস্তেমার মৌকায় যে হেদায়েতটা হবে সারা জীবনের জন্য এটা কাজে লাগবে। তো আমরা কি মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি? মনোযোগ দিয়া না মনোবিয়োগ দিয়া? সবাই রাজি? তাহলে চোখ খুললে না বন্ধ করে? কে কে? মারহাবা। শেষ পর্যন্ত না ফাঁকে ফাঁকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ এই কথার পরে আবার দোয়াও হয়ে যাবে, একটু ধৈর্যের সাথে আমাদের শুনতেই হবে। মোটামুটি 5টা বিষয় আমাদের সামগ্রিকভাবে যদি সফরে আমরা মাইনা চলি, তো যেরকম যাবে এরকম ফিরবে না, ইনশাল্লাহ উত্তম হয়ে ফিরবে। কয়টা বিষয়? 5টা বিষয় আমরাকে
বিশেষভাবে এই সফরে আমাদেরকে মস্ক করতে হবে। মস্ক আরবি শব্দ, বাংলায় বলে অনুশীলন। একটা কাজকে বারবার বারবার করতে করতে নিজের আয়ত্তে নিয়ে আসাকে অনুশীলন বলে। প্রথম সেই কাজটা কঠিন থাকে, আস্তে আস্তে সহজ হইতে থাকে, এরপর একেবারেই সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বাইসাইকেল চালাই, সাইকেল চালাইতে পারি। পারেন ভাই? সবাই পারেন? আচ্ছা, অনেকেই পারেন। কিন্তু যেদিন যে সময় শিখছিলেন ওই সময়ের কথা একটু মনে করেন, অত সহজ লাগছিল? 14-15 ফুট বড় রাস্তা, সাইকেল চালানো শিখতেছে, কাঁথা দিয়া কিনারে দিয়ে বোড়া যাইতেছে, গিয়া সাইকেল দিয়ে বোড়ার উপরে পড়ে যায়। বুড়া পিছিয়ে পড়া দেখে যে বাবা সাইকেল সহ পড়ে গেছে আমার উপরে। বুড়া কয়, বাবা আমি কি দোষ করলাম, আমার উপরে গেলাকে? কই, না চাচা, আসলে দোষটা আপনারও না, আমারও না। একটু রাস্তাটাও ছোট, আর আমার হাতে কোমরে দুইটা জিনিস আমার কথা শুনলো না। আমি অন্যদিকে নিতেছিলাম, সোজা আপনার দিকে আসলো। আসলে কি 14-15 ফুট রাস্তা সাইকেল চালানোর জন্য ছোট, কিন্তু তার জন্য তখন ছোট কেন? অনুশীলনের অভাব আছে। একসময় সেটা অনুশীলনে আসলে সহজ হয়ে যাবে। বাস একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। এই জন্য আমরা বলতেছি, আমরা এই সফরে 5টা জিনিসের আন্তরিকতার সাথে মস্ক করব, যেন আমার আয়ত্তে এসে যায়। মস্ক একবার করলে হয় না, বারবার করতে হয়। তার ভিতরে 1 নম্বরে যে কাজটা আমাকে মস্ক করে আনতে হবে সেটা হলো মাইনা চলার যোগ্যতা বা ইতাআত। কি করতে হবে বলেন? বুঝতে পারছেন? অনেকে বলে এতাআত এতাআত, আগে তো শুনতাম না এত। আগে সবাই এতাআত করতো, এই জন্য শোনা যেত না। এখন কিছু এতাআত করে, কিছু এতাআত ছেড়ে দিচ্ছে, এই জন্য এটা বেশি শোনা যাচ্ছে। আবার সবাই যখন এতাআত করবো তখন আর অত লাগবে না। তাহলে ইতাআত আসলে মৌলিক জিনিস ইসলামের জন্য। আল্লাহ তাআলা শয়তানকে ইতাআত দিয়ে পরীক্ষা নিতে। শয়তানকে আল্লাহ তাআলা বলে না এই যে আমারে সিজদা করো, কারণ আল্লাহরে তো সিজদা আগে থেকেই করে। আল্লাহ বড়রে সিজদা করতে তার তো আপত্তি নাই। কিন্তু এমন জিনিস যার তার ধারণা মতে ছোট, তাকে বলছে সিজদা করো, মানে মাথা নত করো, ইতাআত করো, তাকে মানো। সিজদার ভিতরে সবকিছু আছে। শয়তান থেকে বসে, আমার সাথে নতুন, আমি আগে পয়দা হয়েছি, সে পরে পয়দা হয়েছে। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমার সাথে তার দাম কম, তো তার সামনে আমি চেষ্টা করব? তো চেষ্টা কি যার সামনে করতেছে সেটা গুরুত্বপূর্ণ, না যিনি সেজদার হুকুম দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ? যেমন আমরা কাবার সামনে চেষ্টা করতেছি, মাটির ঘর, তা আমরা কি এটা বলতে পারি যে আমরা মাটির ঘরের সামনে চেষ্টা করবো, এটা বেজান, আর আমরা তো জানদার, বলতে পারি? তো মাটির ঘর না কিসের ঘর, এটা তো বড় কথা না। যিনি হুকুম দিলেন তিনি তো বড়। কিন্তু শয়তান ফেল মেরে বইছে। আর এই ফেল মারার কারণে শয়তান তার দল বাড়ি করার জন্য, আরো মানুষকে ফেল করাবার জন্য এরকম অহংকারের দাওয়াত দেয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান জাহান্নামী বানাইবার জন্য ইতাআত করার থেকে বিরত রাখে মানুষকে। কিসের থেকে বিরত রাখে? মাইনা চলতে তৈরি হইতে দেয় না, নিজের বড় মনে করে, নিজের রায়কে গুরুত্ব দেয়। মুরব্বীরা বুঝে না, মোতামিম বুঝে না, সবাই খালি বুঝে না। বুঝে কে? হ্যাঁ, শয়তানে মনে করে সব বুঝে। তো সব যে বুঝে আসলে কিছুই বুঝে না। বেশি বুঝেওয়ালাই আসলে অবুঝ। এটাকে আমরা মস্ক করে নিজের জিন্দেগির চরিত্রটাকে সংশোধন করার জন্য এটা সফরে মস্ক করব। কিভাবে মস্ক করব? উদাহরণ দিলে সহজ হয় বুঝতে। এবং এই মস্কটা কিন্তু শুধু মামুরদের না, আমির মামুর মিলে করবে, কারণ সবাই তো এটা শিখবার জন্য বেরিয়েছে। তাহলে মস্ক কি আমির বাদ করবে না আমির সহ? বরং আমিরই সবার আগে থাকবে। এই মস্কে আমিরই সবার আগে থাকবে। উদাহরণ দিলে সহজ হয় বুঝতে। আমির সাহেব যাবে টয়লেটে, পেশাব করতে যাবে। এখন জামাতে আছে, এমনি চলে গেলে যেতে পারে। সাধারণত আমরা বদভ্যাস হয়েও গেছে না বইলে চলে যাওয়া। আগের মুরব্বীরা তা করতেন না, যারা অনেক বেশি বনছে। টয়লেটে যাওয়া তো দূরের কথা, থুতু ফেলতে গেলেও জিজ্ঞাসা করে যেমন যাচ্ছে। এরকম মস্ক তো মানা শিখতে দিয়ে দিই।
তাহলে আমির সাহেব বলতেছে যারা আছে সামনে যে ভাই আমি একটু প্রস্তাব করতে যাই। সাথীরা তো বুঝে না, হাক্কা বাক্কা খেয়ে গেছে। আমির সাহেব কি করলো, আবার আমির সাহেব আরো ছোট হয়ে পরিষ্কার করলো যে আমি একটু যে প্রস্তাব করতে যেতে চাইলাম, বললাম তোমাদেরকে কিছু বলো, যাবো। এখন কি মনে করেন, সাথীরা তো মনে মানাই করবে। আমির সাহেব কি শুনলাম এটা, আপনি আমির সাহেব মানুষ, এত জ্ঞানী গুণী মানুষ, আপনি ছোট কামে কেন যাবেন? আমরা কোন কামে আছি? আমরা তো লাগলে সারাদিন মসজিদের বাইরে থাকবো আর প্রস্তাব করবো, আপনার খেদমত করবো, তবু আপনারা এই কামে দেবো আমরা। একটা মান সম্মান আছে আমাদের জামাতের। আপনি গাছতে যান, উসুল করেন, কত বড় বড় কাম আছে যেগুলো আমরা পারি না, এটাতে আপনাদের সারা যাবে না। কি বলেন? এরকমই বলবে? কেন বলবে না? কারণ এটা তো কোনো বদল করা যাবে না, একজনে তো আরেকজনের সারতে পারবে না, সবাই জানে। বরং সবাই খুশি হয়ে যাবে যে ঠিক আছে ঠিক আছে আমি সাহেব। আর মনে মনে সাথীরা আলাপ করবে যে ভাই বড় ভালো আমির পেলাম, জিন্দগিতে এরকম আমির পাওয়া ভাগ্যের বিষয়। এক্সচেঞ্জা করতে যাবে আমাদের জিজ্ঞাসা করে, তাহলে তো বিনা মশারণে কিছু করবে না, সময় বড় ভালো কাটবে, আমাদের খুশি হয়ে যাবে। খুশি হবে না বেজার হবে? এবং তারা বলবে আমাদের তো তাহলে থুতু ফেলতেও জিজ্ঞাসা করা উচিত। তাহলে পরিবেশটার ভিতরে প্রথমে একটা বড় ফায়দা হয়ে গেল। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আমির সাহেব ছোট হয়েছে, এখন আল্লাহ তারে উঁচা করে দিচ্ছে, সবার মনে শ্রদ্ধা এসে গেছে। এরকম যে কোনো জিনিস যখন জিজ্ঞাসা করবে তো বড় উপকারও হবে। কারণ দাওয়াত ও তাবলীগের কাজটা কিন্তু উসুলি দেখার বিষয়। শরীয়তে কোনো জিনিস জায়েজ আছে, কিন্তু যে বেউসুলি হয় তো আল্লাহ নারাজ হন, আল্লাহর রসুলও নারাজ হন। এটা কাম জায়েজ কিন্তু বেউসুলি হয়ে গেছে। উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনার এক আনসার একটা বাড়ি বানাইছে, একটু আলিশান, একটু শানদার ওই জমানার হিসেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, জিজ্ঞাসা করেন কে বানাইছে বাড়ি? বলে অমুক আনসারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? সালামের জবাব দেয় না? বেজার, মারাত্মক বেজার হইলেই সালামের জবাব দিতেন না। কিন্তু এখানে চিন্তার বিষয়, ওই আনসারি দোষটা কি করলো? ওনার কি পরের জায়গায় বানাইছিলেন না নিজের জায়গায়? পরের পয়সা না নিজের পয়সা? দোষ কই? কাম তো না জায়েজ না, জায়েজ না না জায়েজ, তাহলে নারাজ কেন হইলে? এখানে একটা বেউসুলি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেউসুলি। কি বেউসুলি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে একটা ব্যতিক্রমী কাম করতে গেলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করে মাশওয়ারা করে করা লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য আছে, আমি একটু ভালো করে সুন্দর করে একটা বাড়ি বানাইতে চাই, আপনি যদি অনুমতি দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে বুঝাই দিতেন যে দেখো আমি একটা মুআশারা নিয়ে আসছি, জিন্দেগি নিয়ে আসছি, সেই জিন্দেগি থেকে সামান্যতম যদি তোমরা এখন সরে যাও, তাহলে আনেওয়ালা উম্মত আদর্শ বুঝতে পারবে না। আমি তো দুনিয়ার জন্য আসি না, আখিরাতের জন্য। আমার নিজের বাড়ি দেখো, আমার মেয়েদের বাড়ি দেখো, আমার জামাতাদের বাড়ি দেখো, সব সাদাসিধা, সব সাহাবীরা সরল সহজ। তুমি যদি আজকে একটা সুন্দর আদর্শ বড় ধরনের বাড়ি বানাও, উৎসাহিত হয়ে মানুষ আরো এই কাম শুরু করবে। অথবা অন্যরা এসে বুঝতে পারবে না যে আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আদর্শ কেমন বাড়ি বানানোর বেলায়। তো মানুষ মকসুদ হারায়া অন্যদিকে ব্যস্ত হয়ে পড়বে। এর চেয়ে ভালো আখিরাতে বাড়ি বানাও, এটা আল্লাহর রাস্তায় খরচ করো। যেরকম মালিক বিন দিনার রহমতুল্লাহ এক ব্যক্তিকে উদাহরণ দিয়া, উৎসাহ দিয়া, নিজের তৈরি বাড়ি বানানোর প্ল্যানের পয়সা আল্লাহর রাস্তায় খরচ করাই দিচ্ছে আখিরাতের বাড়ির জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শ দেখাইতেন, কিন্তু জিজ্ঞাসা না করাতে তো এই মিস্টেকটা হয়ে গেছে। একজন মানুষ জামাতে গেছে, যা বলতেছে যে এলাকার গামছা বহুত সুন্দর আর মানও ভালো, দামেও কম, আমি একটা গামছা কিনবো। কিন্তু কি আমির সাহেবের জিজ্ঞাসা করছে, আমির সাহেব আমার এখানে গামছা খুব পছন্দ হয়েছে, আমি একটা গামছা কিনতে চাই। কেন? আমির সাহেব বলে আপনি কি গামছা আনেন নাই? বলে আনছি, সেটা তো আসছে, আমার কাম চলে, কিন্তু এখানে অনেক সুন্দর সস্তা। আচ্ছা, এই জন্য ঠিক আছে, আপনি তো আল্লাহ রাস্তায় আসছেন, প্রত্যেক কদমে 700 নেকি, 700 গুনাহ মাফ। এখন যদি আপনি গামছা কিনতে যান, তাহলে তো এটা ব্যবসায়িক সফর হয়ে যাবে। আচ্ছা, কত 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 কম আছে আপনার এলাকা থেকে? তাহলে 100 টাকা তো হবেই।
100 টাকার দামের বেশ কম আছে। 100 টাকার দামের বেশ কম। আচ্ছা, যখন যদি এটা ব্যবসায়িক সফর হয় তাহলে পর্দা ফেলাইতে হবে না? আপনি এখানে খরচ করে আসছেন, কত ভাড়া পড়ছে? বলে 500, যাইতেও 500, তাহলে 1000, 1000 আর 100 কত হইল? তাহলে 1100 টাকা যদি গামছাটার দামের সঙ্গে পর্দা ফেলান তাহলে সস্তা থাকবে? তাহলে না, তাহলে তো দামই দেবে। তাহলে যদি আপনি সস্তার কারণে কিনেন তাহলে তো এটা ব্যবসায়িক সফর হবে, আল্লাহ রাস্তার কদমের সব আর পাবেন না। জরুরত হয়তো আলাদা কথা, আপনি তো প্রয়োজনও নাই। না না না, তাইলে কেন আমি যা গামছা কিনতে যাব? আমার তো আল্লাহ রাস্তার সওয়াবের দরকার। বলতে, জিজ্ঞাসা করতে, মানছে, ফায়দাটা পেয়ে গেছে। যদি না মানতো, পকেটে পয়সা আছে, বাজারে গামছা আছে, কিনা ফেলাইলো, তাহলে কি কথাটা বোঝাইবার সুযোগ পাইতো? এটাই হলো, দেখেন মানার ভিতরে কত লাভ। আমি ইন্ডিয়াতে একটা সফর, এক সাথী ভাই বলতেছি, এই এলাকায় একজন ডাক্তার সাহেব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, আমার এই রোগে অনেকদিন ধরে আমি কষ্ট পাচ্ছি, এই ডাক্তার সাহেবের সঙ্গে আমি একটু দেখা করে ট্রিটমেন্টটা নিয়ে আসি, জামাত রওনা হয়ে যাচ্ছে। এমন দেখেন, ডাক্তার সাহেবের কাছে দেখা করে যদি যান তাহলে আপনি জামাতের সঙ্গে সফর করলেন না। আর ইজতেমাই ভাবে সফরের ভিতরে একটা সফর হলো ইজতেমাই আমল, একসঙ্গে যেতে হয়। আপনি আগে আমাদের সঙ্গে চলেন, মহল্লায় পৌঁছেন, তারপরে যদি এটার জন্য যাওয়া লাগে আমরা আপনাদের অনুমতি দিব। তো রাজি হয়ে গেছে, অন্য মহল্লায় চলে, ডাক্তার এই মহল্লার। পরে যায় ওই মহল্লায় গিয়ে দেখি ডাক্তার ওই মহল্লাই বসা, ওনার শ্বশুর বাড়ি ওখানে। আমি থাকতে গেলে তো আরো বেকার হইতো কামটা। মানার ভিতরে কত লাভ হয়ে গেল। আসলে মানার ভিতরে লাভ, কিন্তু আল্লাহ তাআলা যাকে বুঝ দেয়, সৌভাগ্যশালী হয়, সেই মানার মধ্যে আসে। তা আমরা সফরে যে কোনো বিষয় বিনা মাশওয়ারাই করব না, তো এর আছে না ইনশাল্লাহ। মানার এমন মস্ক করব যে আমার জিন্দেগি পাল্টায় যায়। জিজ্ঞাসা করে আর চলার অভ্যাসটা কিন্তু সহজ না, মানতে গেলে ছোট হইতে হয়। আর ছোট হইলে যে আল্লাহ বড় করে, শয়তান এটা বুঝতে দেয় না। এই জন্য আমরা কি করব? সফরে কিসের মস্ক করব না, মানবো তো একদিনের একটা বিষয় মানলেই মানা হয়ে গেল, কিন্তু মানার মস্ক আর একটু ব্যাপক শব্দ। প্রত্যেক বিষয়ই মানা, প্রত্যেক বিষয়ে বারবার মানতে থাকা, করবো ইনশাল্লাহ। দ্বিতীয় আমরা এই সফরে মস্ক করব হলো আমলের। কিসের মস্ক করব বলেন? আমল। আমল দুই প্রকার, ইনফিরাদি আমল, ইজতেমাই আমল। ইনফিরাদি আমলও খুব গুরুত্বপূর্ণ। এমনি আমরা একটা উদাহরণ শুনছি আগের থেকেই, যে ইনফিরাদি আমল হলো ফুটা, আর ইজতেমাই আমল হলো সমুদ্র। তো মানুষ মনে করে সমুদ্র পাইলে আর ফুটা দিয়ে কি করব, ইজতেমাই আমলই করি। এটা একটা শয়তানের একটা জাল। আসলে বড়রা এটা যে উদ্দেশ্যে বলছিলেন সেটা হয়তো অন্য অর্থ ছিল, এখানে শয়তান অন্য অর্থ ঢুকাই দিচ্ছে। বুঝাইতে চাচ্ছেন যে ইনফিরাদি আমল হইল সমুদ্রের ফুটা। আচ্ছা, ফুটাই যদি না থাকে তো সমুদ্র থাকবে? যে সমুদ্রে ফোটা পানিও নাই, এই সমুদ্রের নাম কি? সমুদ্র না মরুভূমি? আসলে ফুটার থেকেই তো সমুদ্র হবে যখন আল্লাহ বরকত দিবে। তো ফুটা কিন্তু সমুদ্র বানাইবার জন্যই লাগে। এই জন্য যারা ইনফিরাদি আমল করতে অভ্যস্ত, আগ্রহী, আল্লাহ পাক তাদের ভিতরে এমন নূর পয়দা করেন যে নূরের বিনিময়ে সে ইজতেমাই আমল করার তৌফিক পেয়ে যায়, এবং ইজতেমাই আমল থেকে সে ফায়দা উঠাইতে পারে। যার ভিতরে ওই নুন নাই, ইনফিরাদি আমলের নুন নাই, না ইশরাকের এতেমাম, না তসবিহাতের এতেমাম, না তেলাওয়াতের এতেমাম, না দোয়ার এতেমাম, না কোন সময় ইনফিরাদি বৈশা আমলের ফিকির, গল্প গুজবের শখ বেশি, খাওয়া দাওয়ার শখ বেশি, হ্যাঁ, এমন গলত জিনিসের ভিতরে লাইয়ানির মধ্যে ব্যস্ত, অথচ জিন্দিগি একবার যে সময় পার হয়ে যাচ্ছে আর কোনোদিন আসবে না। আজকের দিন কালকে পাওয়া যাবে না, আজকের আমল আজকেই করতে হবে। যেরকম আমরা এবার ইজতেমা, তা আমরা কি, আমাদের অনেকে বলছিল যে আপনারা ইজতেমাটা পরে করতে পারেন না? আমি বললাম আজকের নামাজকে আমি কালকে পড়তে পারবো? কিভাবে পারবো? তো আজকেরটা আমাদের আজকের, কালকেরটা তো আমাদের আরো ইজতেমা আছেই, কাজে আমাদের পিছাইবার কোনো সুযোগ নাই। যখন যে আমলের মাসফার এটা ওই সময়ই করতে হবে। আর ইজতেমাম বলে ওইটাকে, মনে করেন আপনি দৈনিক 6টা থেকে 7টা পর্যন্ত গাস্ত করেন, 1 ঘন্টা সময় দেন, আবার বিকালে দেন। কিন্তু আজকে কোনো টাকা এসে গেছে, হ্যাঁ, একটু নিদ্রা এসে গেছে, অথবা শ্বশুর বাড়ির মেহমান এসে গেছে,
আপনি বললেন যে আজকে তো 6টা থেকে 7টা পারবো না, আজকে 7টা থেকে 10টা দিব 3 ঘন্টা। তা আপনি দেন দৈনিক 1 ঘন্টা, এখন দিলেন 3 ঘন্টা। আপনার ওই 3 ঘন্টায় ওই বরকত হবে না, ওই ইস্তেকামত হবে না যেটা আপনার 1 ঘন্টায় হয়। কারণ ইস্তেকামত তো এটারই নাম। টাকা আটকিস করবো, কিন্তু আমি আমার সময় মতো আমার কাজটা পুরা করব। ওই ব্যক্তির জন্যই এই ফেরেশতারা এতেমাম করে, অপেক্ষা করে, যে ব্যক্তি তার আমলকে তার সময় মতো করে নেয়। যার সময়েরই ঠিক নাই তার নিয়ে কেউ অপেক্ষা করে না, যে প্রত্যেকদিন একই টাইমে আসে তার জন্য অপেক্ষা করে, আশা করে। এই জন্য আমাদের যে আমল, প্রত্যেক দিনে যে ইনফিরাদি আমল, তসবিহাত, হ্যাঁ, এরকম ভাবে তেলাওয়াত, কারণ তসবিহাতের মধ্যে এত খায়ের কল্যাণ রয়ে গেছে। 100 বার যে সুবহানাল্লাহ পড়বে, 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেবেন। এবং 100 বার যে সুবহানাল্লাহ পড়বে, 100 উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করে দেবেন। 100 বার যে সুবহানাল্লাহ পড়বে, 100 সদকা করার সওয়াব সে পেয়ে যাবে। 100 বার যে সুবহানাল্লাহ পড়বে, 100 বেহেশতের ভিতরে 100 গাছের বাগান তার জন্য লাগাই দেওয়া হবে। আর সুবহানাল্লাহকে আল্লাহ তাআলা হাসরের ময়দানের কঠিন সময়ে আরশে আজিমে তার সুপারিশকারী হিসেবে, আমল হিসেবে পেশ করে দিবে। এটা এরকম না যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 100 পড়া লাগবে, একবারের 100তেই 5 প্রকারের ফজিলত এসে গেছে। আলহামদুলিল্লাহ যে 100 বার পড়বে, আল্লাহ পাক তাকে 100 ঘোড়াকে তৈরি করে জেহাদে পাঠাবার নেকি দিয়ে দিবেন। 100 গাছের বাগান তাকে দিয়ে দিবেন। 100 উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিবেন। 100 সদকা করার নেকি দিয়ে দিবেন। আর আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে আজিমে তার সুপারিশকারী হিসেবে আমলকে হাজির করবেন। 100 বার যে আল্লাহু আকবার পড়বে, 100 উট কুরবানি করার সওয়াব সে পেয়ে যাবে। 100 বেহেশতে বৃক্ষ, ভিন্ন ফলের গাছ তার জন্য বেহেশতে লাগাই দেওয়া হবে। 100 উহুদ পাহাড় পরিমাণ নেকি, 100 সদকা এবং তার সুপারিশকারী। লা ইলাহা ইল্লাল্লাহ যে 100 বার পড়বে, পূর্ণিমার চাঁদের মতো নুরানি বেহেশতি হয়ে আসে হাসরের ময়দানে উঠবে। ডাইনামে তার আমলনামা আসবে। বেহেশতিদের পূর্ণ আলামত হল হাসরের ময়দানে নুরানি হওয়া। আর জমিন আর আসমান থেকে যত খালি জায়গা আছে সব নেকিতে ভরে যাবে, এত নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ কালিমা, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী আর এত ওজনী, 7 আসমান জমিন হালকা, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী। তাহলে এতগুলি ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আত্মসমর্পণের কালিমা। যে অপরাধী গোলাম মেহেরবান মনিবের কাছে আত্মসমর্পণ করে, তাকে ক্ষমা করে দেওয়া হয়। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99 রোগের থেকে মুক্তির কারণ, দুশ্চিন্তা থেকে উদ্ধারের কারণ, শয়তান থেকে আত্মরক্ষার কারণ। তাহলে 5টা কালিমা একসঙ্গে হয়ে গেল, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে 100, বিকালে 100, এটা তো হলো প্রাথমিক ধাপ। কেবল আল্লাহ হিম্মত দেয় তো সকালে 100, বিকালে 100, দুপুরে 100, মানে 300। যদি 300 হয়ে যায় তো অধিক জিকিরকারীর মধ্যে সে গণ্য হয়ে যাবে। আসলে 200 দিয়ে তো শুরু করতে বলা হয়েছে, কিন্তু 300তে পৌঁছা চাই। জিকির অধিক কারীর অনেক ফজিলত একসঙ্গে আছে। দুরূদ শরীফ যে যত বেশি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আপন হবে, নিকটবর্তী হবে। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী ওরাই হবে যারা আমার উপরে অধিক দুরূদ শরীফ পড়ছে। আর দুরূদ শরীফ হলো হাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানো হয়। যাকে হাদিয়া দেওয়া হয় তার সঙ্গে ভালোবাসা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি ভালোবাসা মহব্বত হয়ে যায় তো শাফাআত তার নসিব হয়ে যাবে। আর শাফাআতের উসিলায় সব গুনাহ মাফ হয়ে যাবে, হিসাব মাফ হয়ে যাবে। যার জন্য শাফাআত তার জন্য সব কল্যাণ। এই জন্য সকাল বিকালের এরকম দুরূদ শরীফ 200 দিয়ে শুরু করি, 300তে পৌঁছে যাব। ইস্তেগফার যে যত বেশি করবে তত তার গুনাহ মাফ হবে, গুনাহ নেকির দ্বারা বদলাই যাবে, রিজিকে বরকত হবে। এই জন্য সকাল বিকালে তসবিহাত, ইনফিরাদি আমল ইহতিমাম হওয়া চাই। ফজরের মুমিনের সকাল শুরু হয় তাহাজ্জুদের সময় থেকে। কেউ যদি তাহাজ্জুদের সময় তসবিহ আদায় করে তো তারও তসবিহ আদায় হবে। কেউ মনে করে সূর্য না উঠলে তো আজকে তসবিহ হবে না,
আসলে ভুল ধারণা। মুসলমানের সকাল শুরু হয় তাহাজ্জুদ থেকে, আর বিকাল শুরু হয় পিএম থেকে। অনেকে মনে করে আসরের আগে তো বিকালের তসবিহ আদায় হয় না, বিকাল হয় আসর থেকে। না না, পিএম বলে না, বেলা ডললে। এএম আর পিএম আছে না, সূর্য ডলে গেলেই বিকাল হয়। পিএম মানে ফার্স্ট মর্নিং, সকাল শেষ, বিকাল হয়ে গেছে। এই জন্য আসরের আগে যদি তসবিহাতটা আদায় করে নেওয়া যায়, তাহলে বিকালের সমস্ত ইজতেমাই আমলে আর কোনো হরজ হবে না। আর ফজরের আগে যদি আদায় করে নেওয়া যায়, তাহলে আর সকালের পরে ইজতেমাই আমলে হরজ হবে না। বলবেন যে আদায় করতে তো টাইম পাই না। আসলে টাইম পাই না না, সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নিলে যদি ফজরের আগে প্রত্যেক দিন যদি 2 ঘন্টা ডিউটি করলে 20,000 টাকা বেতন পাওয়া যায়, তাহলে করবে কি করবে না? টাইম পাওয়া যাবে তো? টাইম পাওয়া যায় না, না সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে এখন যে ফজিলত হলে 20,000 টাকা সমান না আরো বেশি, তো আসলে আমাদের আজম নাই। সিদ্ধান্ত নিলে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। করবো ইনশাল্লাহ। নিয়মিত তেলাওয়াত, যেটা নির্দিষ্ট আমার আমল, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। আর হলো ইজতেমাই, আরেকটা হলো ইনফেরাদে আমলের উদাহরণ এইভাবে বলা যায়, যেরকম সূর্য উঠছে, এটা তো ইজতেমাই, বাতি জ্বালাই দিচ্ছে ইজতেমাই। কিন্তু চোখের দৃষ্টি শক্তিটা হলো ইনফেরাদি। কেউ যদি চোখেই না দেখে বাতি জ্বালাইলে কি সে দেখবে? তো এরকম যার ইনফেরাদি আমলের ইহতেমাম নাই, সে যেন দৃষ্টিশক্তিহীন। এই জন্য বাতি জ্বালাই দিল, তালিম শুরু হইলেও সে বুঝতে পারে না কি হচ্ছে, তাতে কি ফায়দা। এই জন্য আমাদেরকে ইনফেরাদে আমল নিয়মিত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমলের ভিতরে 4টা কাজ বেশি করা হচ্ছে, 4টা কাজ কম করা হচ্ছে, 4টা ছেড়ে দেওয়া হচ্ছে। আছে কিনা ভাই? 4টা বেশি কি? দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খেদমত। 4টা কম কি? খাওয়া, ঘুম, জরুরতের সময় কম, মসজিদের বাইরে সময় কম। 4টা ছেড়ে দেওয়া কি? সোয়ালের বাহানা, আর ইসরাফ, অতিরিক্ত খরচ, বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করব না। এই যে 12টা জিনিস, এটা জিন্দিগির পূর্ণ নেককার হওয়ার জন্য বড়দের, সমস্ত আল্লাহর ওলিদের, সমস্ত নেককার লোকদের উসুল, ইসলামের উসুল। যে কোনো তরবিয়তের জন্য এই চার যদি 3টা জিনিস মস্ক করে, তো তার জিন্দিগিতে নূর আসবে, আমলের ভিতরে বরকত আসবে, তার পুরা আল্লাহর সঙ্গে তাল্লুক হয়ে যাবে। এই জন্য আমরা ইনফেরাদি আমলের খাস এহতেমাম করবো বা ইনশাল্লাহ। আর হলো ইজতেমাই আমলের এহতেমাম। ইজতেমাই আমলের এহতেমাম কি? যেমন ধরেন আপনারা তালিমের সময় ঠিক করছেন 9:30টায়। এখন যদি 9:30টায় কেউ ওযু করতে যায়, তাহলে কি এহতেমাম আছে? কেউ তালিমের জন্য বসছে, 2-1জন শুনতেও বসছে, কিন্তু জামাত যাচ্ছে ওযু করতে। জোহরের নামাজ যদি 1:30টায় হয়, তাহলে 1:30টায় ওযু করতে যায়। কয়টায় ওযু করে? আগে করে, তারপরে সুন্নত পড়ে, তারপরে অপেক্ষা করে ইমাম শুরু করার সঙ্গে সঙ্গে আমি তৈয়ার। এটাকে বলে ইহতেমাম। তো যদি পুরা জামাত, বিশেষ করে সকালের তালিমটা, পুরা জামাত যদি তালিমের আগে নামাজ 2 রাকাত নামাজ পড়ে তৈয়ারে অপেক্ষা করতেছে, তালিমওয়ালা বসার সঙ্গে সব হাজির, বলা হবে এই জামাতে ইজতেমাই আমলের ইহতেমাম আছে। তবে অন্যান্য আমলগুলি তো নামাজের সঙ্গে জড়িত, নামাজের তৈরি করতে আমলও হয়ে গেছে, কিন্তু এই আমলটা নামাজের ফাঁকে আসছে। এই জন্য ইহতেমাম ওই জামাতে আছে যে জামাতে সকালের তালিমের সব সাথী আগের থেকে তৈয়ার হয়। তা আমরা যে আগে সময় লাগাইছি, এরকমই আমরা সব আগে তৈয়ারই ছিলাম, নাকি একটু বেশ কম হয়েছিল? অল্প বেশ কম না অনেক বেশ কম? তাহলে সামনে কি করব? ঠিক করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আর পরে হলো আমাদের এহতেমাম করতে হবে এই সফরে নামাজকে সুন্দর করার। কি সুন্দর করার? নামাজ আসমানি মুরাকাবা, যার সঙ্গে সমস্ত ওয়াদা, সমস্ত কল্যাণের, খায়েরের ওসিলা, সমস্ত সুসংবাদ নামাজের জন্য। নামাজই মুসলমান বানাইবার জরিয়া, মুসলমানের আলামত, ইসলামের গুণ, ইসলামের হাজিরি। তাহলে এই নামাজ কি যেমন পড়তেছি এমন পড়লেই চলবে না, আরো সুন্দর করতে হবে। তো সফর সুন্দর করা বহুত মৌকা। রোজানা যদি 2 রাকাত নামাজ মস্ক করি আমরা ধ্যানের জন্য, আর রোজ কিছু কিছু যদি শুদ্ধ করতে থাকি, তাহলে 40 দিনে আল্লাহ চায় তো অনেক ব্যবধান, অনেক সৌন্দর্য আসবে। মস্ক শুনলাম শুরুতেই যে একটা জিনিসকে বারবার করা। দৈনিক 2 রাকাত নামাজ পড়েন, সময় একটু লম্বা নেন, কেরাত বেশি পড়েন, ধীরস্থিরের উপর সেজদা করেন, ধ্যান এসে যাবে। 1 সূরা
সূরা পড়েই রুকু করতে হবে এটা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সূরা পড়ছেন, এখন আমরা তো মনে করি আলাম তারা পড়ছি এখন তো রুকু করতেই হবে। না না, যদি আলাম তারা পড়ে লিলাফি পড়েন কোনো দোষ হবে না, আরাইতাল্লাযী পড়েন কোনো দোষ হবে না, ইন্না আতাইনা পড়েন দোষ হবে না। কি মকসদে? যেন আল্লাহর ধ্যান জমে। ওই তো বড় সূরা জানলে ভালো কথা, না জানলে এই 10 সূরা দিয়েও ধ্যান জমাইবার জন্য মস্ক করা যায়। রুকু থেকে তাসবিহ বাড়ায় দেন 5 বার 7 বার, এমনকি অনেক অনেক তাসবিহ করলে জোর বেজোর গণারও আর জরুরত থাকবে না। ধ্যান পয়দা করার জন্য এমন একটা পর্যায়ে আসবে, আল্লাহর ধ্যান না হওয়া পর্যন্ত রুকু শেষ করব না, আল্লাহর ধ্যান না আসা পর্যন্ত সিজদা শেষ করব না। নফলের মধ্যে অবশ্যই, ইনফারাদি মৌকায়, দিনে হইতে পারে রাত্রে হইতে পারে। যদি এমন ভাবে কেউ মস্ক করে তাহলে দিনে দিন ইনশাল্লাহ তার নামাজের ভিতরে সৌন্দর্য আসবে। করবো ইনশাল্লাহ। আরেকটা হলো আমরা মসজিদওয়ালা পরিবেশের মস্ক করব। মসজিদওয়ালা পরিবেশ ধরে রাখার। মসজিদওয়ালা পরিবেশ কি? মসজিদ কি বিল্ডিংটার জন্য পরিবেশ, না কামের জন্য, কথার জন্য পরিবেশ? আলোচনার দ্বারা পরিবেশ তৈরি হয়। এখন যেমন একটা পরিবেশ হয়েছে, একটা আলোচনা হচ্ছে, এখানে পরিবেশ হয়েছে। আমার একজনে জিজ্ঞাসা কাকরাইলেই যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম ভুলে গেছি। ভুলে গেছি এমন কথা কেউ কোনোদিন শুনছে? ছেলে মেয়ে কয়জন এটা ভুলে যায়? তো জোরাজুরি শুরু করছে, বলতেই হবে। এবার আচ্ছা, আমি যদি বলে দিই আমার ছেলে মেয়ে 10 জন, তাহলে কি আপনার প্রশ্ন শেষ হবে না আরো কিছু জিজ্ঞাবেন? তো জিজ্ঞাবো না ছেলে কয়জন মেয়ে কয়জন? আচ্ছা বলে দিলে এরপরে বলে আছে না বিয়ের সাথে হয়েছে কিনা, এরপরে বলে আরো তো আছে, কে কি করে, এরপরে বলে আরো আছে। আমি তো এই জন্যই তো ভুলে গেছিলাম। কেন দরজাটা খুললে বন্ধ করা মুশকিল হবো, আপনি জিগাইতে থাকবেন আমি কইতে থাকবো, অথচ কাকারে আসছি তো এটা বললে অন্য কিছু করার জন্য। যেটা পিছনে রেখে আসলাম, এই আলোচনা যদি আমাদের সামনে নিয়ে আসি, এটাকে বলে পরিবেশ নষ্ট হয়ে যাওয়া। চাই মসজিদের বাইরেই থাকি না কেন, খেদমতে আসি, মসজিদের বাইরে আসি, গাছতে আসি, কিন্তু আলোচনা যদি মসজিদওয়ালা হয়, ইমানের আলোচনা হয়, 6 নম্বরের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, হাসরের ময়দানের আলোচনা হয়, কিভাবে ইমানি মৌত হয় এর আলোচনা হয়, তাহলে এটা মসজিদওয়ালা পরিবেশ, যদিও বাইরে থাকি। আর যদি মসজিদের ভিতরে বসে ছেলে মেয়ের আলাপ, দোকানের আলাপ করতে থাকি, তাহলে এটা কি পরিবেশ থাকলো না নষ্ট হয়ে গেল? এই লিকটা দিয়ে আমাদের বেরিয়ে যায় বাতাস। আমরা আলাপ আলোচনাগুলি ইজতেমাই ভাবে যেটা করছি ওইটা ধরে রাখি না ইনফিরাদি সময়ে, যে কারণে ওই নূর বরকত হারায়া সব ভুলে যাই, খান্দা না খান্দা বরাবর শুরু হয়ে যায়। এই জন্য আমরা যদি আমরা সফরে এসব আলোচনা থেকে বাঁচতে পারি, কিন্তু মনে করেন না যে খুব সহজে বাঁচতে পারবেন। চট করেই একজন একটা কথা শুরু করে দিবে। দুনিয়ার যে কোনো আলোচনা শুরু হইতে কোনো কষ্ট হয় না, দেরি লাগে না, কিন্তু বন্ধ করতে সময় লাগে। আর দিনই কথা কেউ বলেন যে ভাই আপনি একটু ইমানের কথা বলেন, না না আমি সব আপনি থাকতে আমি কি বুঝি ইমানি কথা? বুঝে ঠিক হই, কিন্তু এখানে বুঝতে চাচ্ছে না। যেমন এক জামাতে বেরিয়েছে, এখন মেম্বারশিপ আমি হিসেবে যাই কয় মেম্বারশিপ, আমি সব কি জানি, আপনি আমির থাকতে যা আপনি কোন আমি রাজি আছি, আমি বুঝি নাই বলো। একদিন আমি সব কয়ে মেম্বারশিপ আপনি শুনছে একটা খুব সুন্দরী মেয়ে আছে, বহু চালাম্বা, দেখতেও খুব স্লিম বডি, বড় বড় চোখ, আর শিক্ষিতা, বুদ্ধিমতী, পরহেজগার। আমার একটা শালা আছে, একটু বিয়েটা যদি দিয়ে দেন শালার সঙ্গে। আপনি তো সব কথা আমার মানেন, কারণ আমি সব কি এই কথার উপরে মেম্বারশিপ কি মেয়ে বিয়ে দিয়ে দিবে? মেম্বারশিপ ঠিক আছে, আপনার শালা আছে, আমার মেয়ে আছে, বিয়ে তো দিতে হবে, কিন্তু শালার একটু বিবরণ দেন। বিবরণ আর কি দিব, বেশি 5 ফুটের মধ্যে নিচাই হবে, লম্বা, আর দেখতে অত সুশ্রী না, আর প্রত্যেক মাসে 5-7-10 হাজার টাকা আমার নাইলে শ্বশুরে জরিমানা দিতে হয়, এনতে কর্জ লয়, ফেরত তো দেয় না, কামাই তো করে না। মেম্বারশিপ কি এরপরও বিয়ে দিয়ে দিবে? মেম্বারশিপ করবে আমি যেখানে চিনি আমার আত্মীয় স্বজন, এমন জায়গায় প্রস্তাব দিয়েন না আপনি বিয়ার, তাহলে আমি জানলে বানজানি দিব। এখন যদি তার বিপরীত বলে, তাহলে রাজপথের মতো দেখতে, 6 ফুটের মতো লম্বা, আর পরেজগার এত, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, বাপমার এত খেদমত করে, মাসে 5 লাখ টাকা রুজি, বাপমার হাতে 2 লাখ টাকা দুইজনের হাতে উঠাই দেয়, সারা শহরের মানুষ জানে তার মতো আদবদার ছেলেই নাই,
তো মেম্বার সাহেব কই আমি শাহ চিল্লা তো সবসময় দেওয়া যাবে, নেক কামটা আগে শেষ করি। এখন কি আমির সাহেবের কথাই ফয়সালা করছে না নিজে ফয়সালা করছে? হ্যাঁ, আসলে বুঝে ঠিকই, কিন্তু এখানে দিনের কামে আসলে বুঝতে চায় না। তা আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে যে দিনের কথা আমরা সফরে বেরিয়েছি, এটা ছাড়া বাইরের কোনো কথা বলবো না। কেউ যদি বলে তো তার একটু সতর্ক করে দেই, ভাই গাড়ি তো সড়ক ছেড়ে দিতে, ইশারা দিয়েছে একটা ইঙ্গিত, সবাই বুঝবে না কিন্তু বুঝছে যে হ্যাঁ ভাই আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কেউ বড় নাই। আমরা মাঝে মাঝে মস্ক করছি সফরে, এই জন্য করলাম একটা ইঙ্গিত দিয়ে দিল, রাস্তাতে এসে গেল ভাই আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম যদি সফর পুরা করেন মসজিদওয়ালা পরিবেশ ধারণ করা, তাহলে দেখবেন জিন্দগির ভিতরে নূর, জবানের ভিতরে সৌন্দর্য, আল্লাহ পাকের কথা দ্বারা জবান অভ্যস্ত হয়ে যাবে। করবো ইনশাল্লাহ। আর ভাই 5 নম্বরে আমরা দোয়ার মস্ক করবো। কিসের দোয়া? খুব সহজ দোয়া, আরবিতে করা যায়, বাংলায় করা যায়, অজুর সাথে বিনা অজুতে করা যায় কিনা, জুড়ে মনে মনে শুয়া বইয়া, কিন্তু দামি খুব এবাদতের মগজ, কিন্তু আমাদের অভ্যাস নাই। কোন একটা আমলকে করাও দোয়া। 100 বার কুল আল্লাহ পড়ছেন, গাড়ি পাচ্ছেন না, নিয়ত করছেন 100 বার কুল আল্লাহ পড়বো, এইটা একটা ন্যাক আমল আল্লাহর রহমত মুতাওয়াজ্জে করার জন্য, এটা একটা দোয়া। কিছু কর নাই কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আমল করছেন, তাহলে এইটাও মস্ক হয়ে গেল আল্লাহর রহমত মুতাওয়াজ্জে করা। কিন্তু আমার এরকম চালাকি করলে হবে না। গাড়ির জন্য দাঁড়ায় আছেন, গাড়ি পান না, এখন 100 বার কুল আল্লাহ পড়বেন, নিয়ত করছেন, 80 বার 20 বার করছেন, পরে গাড়ি পেয়ে গেছেন। এখন মনে করছে আর করে কি লাভ? কি ভাই এমনকি 80 থাকে, 180টা বাকি থাকবে না, পুরা করবো? কারণ আল্লাহ তাআলা মুতাওয়াজ্জি হয়ে গেছে, আমি রহমতে পেয়ে গেছি, তা আমি যেটা আলাদা করছি সবটা পুরা করে ফেলবো। তাহলে তো আমার জিন্দগি দোয়াতে অভ্যস্ত হবে। করবো ইনশাল্লাহ। এই 5টা হলো সামগ্রিকভাবে ইজমালি বিষয়, যেটা দ্বারা মানুষ তার সফরে উন্নতি করে এবং আল্লাহর সঙ্গে তার নৈকট্য বাড়ে। এখন শুনেন ধারাবাহিক, সংক্ষিপ্ত সময়ের ভিতরে ধারাবাহিক। এক হলো যখন আমরা সফরে যাব তো তখন সকল সাথী আমরা যখন কাগজ পার্চা পেয়ে যাব, পরিচিত হয়ে নিব। পরিচিত হয়তো আমরা আগেও হয়েছি, তাই এলাকার জামাত, তারপর একটা পরিচয় আছে, কার সময় কেমন লাগছে, কার চোরাকারাত কেমন আছে, 6 নাম্বারটা কে ভালো পারে, এই বিষয়গুলো যখন আমরা জেনে নিব, বয়সের তারতম্য, জওয়ান বৃদ্ধ, পুরান নতুন দেখে সাথীকে আমরা জোড়া জোড়া বানাই দেব। আর সাথীকে আমরা কোথায় যাচ্ছি সেই রূপটা আমরা সবাইকে জানাই দিব, জিম্মাদারকে, জামাত নাম্বার কত, এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। এখন যেহেতু একটা আমরা সমস্যার সময় পার করতেছি, যে এলাকায় যাব, যাই আমরা প্রশাসনিক লোকদেরকে, থানায় বা চেয়ারম্যান মেম্বার ওনারা যারা আছে, ওনাদেরকে আমরা কাগজের একটা ফটোকপি যাইয়ে দিয়ে দিব গাছের মাধ্যমে, যে মানে সাথে সাথে হোক বা দিনের ভিতরে হোক বা 2 দিনের ভিতরে হোক, আমরা তাদেরকে বোঝায় বলে দিব, দেখেন আপনার এলাকায় আমরা সময় লাগাইতে আসছি, আমরা অমুক ইজতেমা থেকে বেরিয়েছি, আর আপনারা জানেন আমাদের দেশে এখন দাওয়াত ও তাবলীগের ভিতরে একটু সমস্যা চলতেছে, আল্লাহ পাক সমাধান করে দেবে ইনশাল্লাহ। এই জন্য হযরত মাওলানা সাদ সাহেবকে যারা আমির মানে, নিজামুদ্দিনকে যারা মার্কাজ মানে, সারা বিশ্বের মেহনতের সঙ্গে যারা শরীক আছে, আমরাও সেই জামাতে আছি, সেভাবে আসছি। এই জন্য আমাদের জামাত নাম্বার এবং আমাদের পার্চা, এইটা হলো আমাদের পার্চা। আমরা ঢাকার ইজতেমা থেকে বেরিয়েছি। অনেকে ঢাকার ইজতেমা বোঝে না, পছন্দ করে না। কেউ হয়তো আপনাদের কইবে যারা কাকরাইল থেকে আসে নাই, তো এখন তো কাকরাইল নিজেই 2টা ভাগে বিভক্ত। কাকরাইলের মুরব্বীরা 11 জন, 6 জন একদিকে, 5 জন একদিকে। 5 জন মানবে বলে ডিক্লার দেয় না, আর 6 জন মানার ডিক্লার দিয়ে দিচ্ছে। আমরা ওই 6 জন মাননেওয়ালাদের সঙ্গে আছি, যারা নিজামুদ্দিন মানে। এই জন্য যেহেতু মুরব্বীদের ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, এই জন্য কাকরাইলেও কিছু সময় ওনারা থাকে, কিছু সময় আমরা থাকি। কাকরাইল বলতে আগের মতো সকলেই একরকম না, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান হয়। এই জন্য আমরা এই নাম্বার, এই আমাদের জামাত, এটা এই ধরনের। কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে বা বলে যে এরা ইমুক না সিমুক না, তো আপনারা জেনে শুনে রাখেন, আর তাদের জন্য আলাদা ধারা আছে, নিয়ম আছে, জামাত নাম্বার আছে, আমাদের জন্য আলাদা আছে। আমরা আল্লাহ রাস্তায় বেরিয়েছি। বাকি কেউ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের কথা শুনে, তাইলে বুঝতে পারবে আমরা আল্লাহর দিকে ডাকতেছি, অন্য কোনো বিষয় আমাদের নাই। অন্যরা অন্য কিছু আছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের তো শুধু আল্লাহ, আগের মতনই।
যদি এরকম গাস্ত করে সবাইটা বোঝাই দিয়ে রাখি, তো কেউ যদি ডিস্টার্ব করতে যায় তাহলে ওরা বলবে তো আমাদের কাছে আসছিল, এই যে নাম্বার দিয়ে গেছে। তারা তখন জিনিসগুলি ওনাদের সামনে থাকলে উত্তর দিয়ে দিতে পারবে। এই জন্য আমরা প্রথমে এখন এই বিষয়টা একটু অ্যাড হয়ে গেছে, অন্যান্য কামের সঙ্গে গাছের মধ্যে এটা আমাদের করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা জামাতকে জানাই দিলাম, নাম্বার দিয়ে দিলাম, আমিরের নাম জানলো, নাম্বার নাম জানলো। এখন আমরা সফর শুরু করব। ইজতেমাই সামানও আমরা নিজেদের প্রত্যেকে থাকবে, কিতাবাদিও সঙ্গে থাকবে, এগুলি যাচাই তাহকিক হয়ে গেছে। এখন যে আমরা শুরু করব সফরের দোয়ার সাথে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, মসনুন দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জিন্দেগির আমলে এসে যাবে, এটাও সফরের একটা মশক, একটা মকসুদ। তো আমরা তো মনে হয় সফরের দোয়া সবাই জানি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতফি আন্না বু'দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ইলাল মালি ওয়াল আহল। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু বিল আহল। এই দোয়াটা তো আমাদের সবারই জানা আছে ভাই। হ্যাঁ, জানা নাই? কার জানা নাই? ওরে বাবা। আচ্ছা, সূরা ফাতিহা জানা আছে আমাদের? কার কার জানা আছে? সবারই জানা আছে। সূরা ফাতিহা আরবি না বাংলা? এটাও আরবি, ওইটাও আরবি। আচ্ছা, সূরা ফাতিহা শিখবার আগে থেকে কার কার জানা আছে? শিখেন নাই তখন থেকেই জানেন, এমন কে কে আছেন? ও, 2-1 জন আছে, বেশি জানা এরকম। আসলে কি শিখবার আগে থেকে কেউ কাউ জানে? ওইটা হাত দেখে যে সওয়াবের নিয়তে, বুঝে হাত দেখায় নেই। হাত মনে হচ্ছে তবলিগে হাত দেখালে কিছু সব তো পাওয়া যাবে। তো আসলে আমরা যে জানি না কথাটা বলছি, ভুল বলছি, আসলে শিখি নাই। সফরের দোয়াটা আমরা জানি না, না শিখি নাই। যেমন সূরা ফাতিহা শিখি নাই সময় জানতাম না, শেখার পরে জানি। এরকম সফরের দোয়াটা আমরা গুরুত্ব দেই নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আজীব শব্দ দোয়ার ভিতরে আছে, যে আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে যে অবস্থায় রেখে গেছি, আমি যেন ফিরে আইসা তাদেরকে একটা উত্তম পাই। আর আমি তাদের থেকে যে অবস্থায় জুদা হইতেছি, আমি ফিরার পরে যেন তাদের জন্য আমি উত্তম হইয়া ফিরি। আর এটা তোমারই কাজ, তুমি আমাকে এরকম এই ব্যবস্থাটা করে দিও। এই সংক্ষিপ্ত দোয়ার ভিতরে এরকম শব্দ পর্যন্ত আছে। তাহলে আমরা বুদ্ধি শুদ্ধি করে কি আর চেয়ে ভালো কিছু বানাইতে পারবো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলি আমাদের সফরই যেহেতু আল্লাহ রাস্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়াগুলি আমাদের পড়া দরকার। শিখবো ইনশাল্লাহ। যদি নিয়ত করি, 1 দিন নাইলে 1 মাস নাইলে 6 মাস চেষ্টা করলে আল্লাহ দান করে দিবে ইনশাল্লাহ। এটা আমরা শিখবো। তারপরে যখন আমরা সফরে রওনা হবে, দুইজন সাথী আমরা রাহাবার ঠিক করে নেই, যারা আমাদের পথের টিকেট वगैरह। যেহেতু আমরা ইজতেমাই, কারণ ইজতেমাই আমলের ভিতরে সফর একটা আমল, একসঙ্গে যাওয়া, একসঙ্গে টিকিট করা, সবকিছু একসঙ্গে শুরু হয়ে গেল। তারপরে তালিমও ইজতেমাই আমল, মাশওয়ারাও ইজতেমাই আমল, মুযাকারাও ইজতেমাই আমল, বয়ানও ইজতেমাই আমল, গাশতও ইজতেমাই আমল, খাওয়া ঘুমও ইজতেমাই আমল। খাওয়া ঘুমটা যদিও আমলটা ইনফেরাদি, কিন্তু সেকেলটা ইজতেমাই। যার যার খাবারই খাইতে হয়, যার যার ঘুমাইতে হয়, কিন্তু টাইমিংটা একসঙ্গে। কারণ এক একজনে এক এক সময় করলে ইল্লা মাশাআল্লাহ কোনো জরুরত থাকলে ব্যতিক্রম, আলাদা কথা। কিন্তু স্বাভাবিকভাবে সকল সাথীরা একই সময়ে ফারেগ হওয়ার চেষ্টা করতে হবে, তাদের অন্যান্য আমল ক্ষতিগ্রস্ত হবে। যে 8টা আমল ইজতেমাই বলে, সম্মিলিত আমল। এর ভিতরে সফর একটা। সেই জন্য সফরের জন্য 2 সাথী আমরা রাহাবার ঠিক করে নিব, যেন টিকেটিং কথাবার্তা সব ওরাই ঠিক করে, একসঙ্গে হয়। তারা যখন এরকম করতে যাবে, তখন তাদের জন্য বিশেষ হেদায়েত দিয়ে দেন। রাহাবার এরকমও করে যে আমরা সফরে যাওয়ার সময় কি আমরা গাড়িওয়ালাদেরকে, বাসওয়ালাদেরকে কথা বলতে হয়, আমরা তাদেরকে প্রতিপক্ষ বানায় ফেলাই, এতে ক্ষতিগ্রস্ত হই। উদাহরণস্বরূপ রাহাবার গিয়া বললো যে আমরা এরকম ভাবে 16 জনের জামাত, আমরা একসঙ্গে যাব, আপনি আমাদের কথা রাখবেন। কি কথা? গাড়িতে কোনো গান বাদ্য বাজাবেন না, ক্যাসেট বাজাবেন না, ঠিক আছে? আর আমাদেরকে টাইম মতো নামাজ পড়াই নেবে, ঠিক আছে? এখন 300 কিলোমিটারের সফর, 100 কিলোমিটার তো বাজাই নাই, কিন্তু 100 পরে আবার গান বাজাই দিছে। কারণ আপনারা চেপে গেছেন, এই মেয়ে তোমাদের ওয়াদা ঠিক নাই, কথা রাখো না। সে বলে, হুজুর তাড়াহুড়া করেন না, আমরা কিন্তু ওয়াদা পালন করার জন্যই গান লাগাইছি। আরে কোন কি? তাহলে আপনারা গাড়িতে হলো আমাদের 60 জন প্যাসেঞ্জার, আপনারা 16 জন, বাকি তো আপনারা না, অন্য লোক। তার সঙ্গে অলিখিত একটা ওয়াদা আমাদের আগের থেকে আছে। তারা সবসময় গাড়িতে গেলে গান শুনে,
এখন তারা মনে করছে যে আমরা তো এবার গান শুনলাম না, তো এর সঙ্গে যে একটা আগের ওয়াদা আছে এটা পালন করার জন্য গান লাগাইছি। তাহলে যদি ওয়াদা খেলাপ করি গুনাহ হবে না হুজুর? আপনিই কোন। এখন তার সঙ্গে আপনি কথা একদম পারবেন না, কিন্তু যদি তাদেরকে আগে আপন বানায় সাথী বানায় নেন তাহলে কিন্তু তারা এই কাজটা আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। কিভাবে করলেন? যেমন যদি একটু আতর লাগাই দেন, একটু খেজুর খাওয়াই দেন, অথবা 20টা টাকা হাদিয়া দেন, সে আশ্চর্য হইবে, ভাই সবাই কম দিতেছে আপনি আবার বেশি দিচ্ছেন। বলে না, এটা আমি আপন নিজের পক্ষ থেকে দিচ্ছি, কারণ আপনি তখন আমাদের ভাই হয়ে গেছেন, সফরে তো একসঙ্গে আমরা যাবো, যদি আপনি চালাই নিয়ে যাবেন আমরা চলে যাব, কিন্তু তারপরে তো সফর সঙ্গে 2-4 ঘন্টা আমরা একসঙ্গে সাথী ভাই, মুসলমান ভাই, তো ভাইয়ের সৌজন্যে আমি একটা আপ্যায়ন করলাম, তাহলে বেজার হবে না খুশি হবে? আরেকটা কথা ভাই, একটা কথা কি যে আমরা তো আল্লাহ রাস্তায় চলতে গেলে সূরা কেরাত করতে হয়, দোয়া কালাম করতে হয়, তো অনেক সময় গান বাজনাও বাজে গাড়িতে, আমাদের জন্য একটু রুকাওট হয়। আপনার গাড়িতে কি হবে, কি অবস্থা? বলে না, আপনারা যতক্ষণ গাড়িতে থাকবেন গান বাজনা হবে না। বলে না, হবে না আপনি খালি বললে তো হইলো না, আমরা তারাও তো প্যাসেঞ্জার আছে, তারা যদি দাবি দেওয়া করে, তাহলে তারা দাবি দেওয়া থাকলেই কি গান বাজে? গান তো আমরা লাগাই, এরা তো লাগায় না। আর যদি কেউ চেষ্টাও করে, আমাদের কাছে এমন সুইচ আছে সারাদিন টিপলেও বাজবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। এখন যেহেতু সাথী হয়েছে, এখন কিন্তু সে সহযোগিতার কথা বলবে। নামাজের বেলাও তাই, আপনি সাথী বানাই নিয়েছেন, এখন তো আপনার সময় মতো সহযোগিতা করবে। আর শর্ত দেন, এমন জায়গায় নিয়ে গাড়ি খাড়া করলো যেখানে টয়লেট নাই, অথবা টাইম যাচ্ছে যাচ্ছে, কথা তো ঠিক আছে কিন্তু সহযোগিতা করে নাই। এই জন্য আপন বানায় নেওয়ার জন্য রাহাবারকে খেয়াল করতে হবে। আর এরকম আপন বানায় মিষ্টি মধুর ভাবে যদি কেউ করে, এমন সময় আছে যারা এক সময় তারাও আল্লাহ রাস্তায় সময় দিবে, আপনার দাওয়াত তাকে কার্যকর একটা প্রভাব ফেলবে। এইভাবে আমরা রাহাবার ঠিক করে নেব এবং উপযুক্ত খরচা জমা করে নেব, যেখানে ওখানে পৌঁছতে যা লাগে, অনেক বেশিও না আবার অনেক কমও না, আন্দাজ করে। আল্লাহ শুকর, প্রত্যেক জামাতে এমন 2-1 জন সাথে আল্লাহ মিলাই দেয় যারা ওই এলাকার চিনে বা আন্দাজ করতে পারে বা রাহাবারি করার মতো বুদ্ধি বিবেচনা রাখে। এরকম ভাবে জামাতের মধ্যে যে কোনো কাজ করবে আমির সাহেবের সঙ্গে রায় মিলাইয়া, গাড়ি সবাই মিলা গাড়ির কথা বলবো না, সবাই মিলা ভাড়া ঠিক করবো না, 2 জন যারা দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা কথা বলে আমির সাহেবের সাথে জিজ্ঞাসা করে যেটা ফাইসালা করবে আমরা সবাই এর ভিতরে একমত হয়ে যাব। ঠিক আছে না ইনশাল্লাহ? এবার যখন আমরা সোয়ারিতে উঠবো তখন সুন্নত তরিকা অবলম্বন করি। বিসমিল্লাহ বলে উপরের থেকে উঠতে হয়, যেন তকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, ওটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ করে আল্লাহ শুকর করবো। আর গাড়িতে যখন আমরা বসে যাব তখন সোয়ারির দোয়াগুলি করে নিব। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 5 সূরা 6 বিসমিল্লাহ গাড়ির একটা দোয়া। হ্যাঁ, বিসমিল্লাহ পড়া কুলিয়া, বিসমিল্লাহ পড়া ইজাজা, বিসমিল্লাহ পড়া কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ পড়া ফালাক, বিসমিল্লাহ পড়া নাস, নাস পড়া একবার বিসমিল্লাহ। আর কালিমায়ে শাহাদাত পড়া মসনুন সোয়ারিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং দোয়ায়ে মাসুরা পড়া, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এবং উপরের দিকে তাকায় একবার মুচকি হাসি দেওয়া। এই যে এই সবগুলি সোয়ারির সুন্নত, আমরা সুন্নত জিন্দা করার জন্য মশক করবো ইনশাআল্লাহ। এরকম ভাবে যখন আমরা বসে যাব, তারপরে আমরা এখন ইমানি আলোচনার দ্বারা আমাদের সফর শুরু হবে। আমরা শুরুতেই বলছিলাম না 4টা বেশি করতে হবে, 4টা বেশি না কি কি দাওয়াত। তাহলে বেশি কখন হবে, বেশি কাকে বলে? মৌকা পাইলেই একবার এই কাজটা করে নেওয়া, এই তাতে আস্তে আস্তে বেশির সংখ্যা এসে যাবে। এখন একটা মৌকা, সোয়ারিতে বসছি আমরা, আল্লাহ তাআলা তো বড় বড়, আল্লাহর বড়াই করি। আল্লাহ তাআলা একটা বাতি জ্বালায় সারা দুনিয়া আলোকিত করে দিচ্ছে। কয়টা বাতি লাগছে? আল্লাহ কত বড়, এক বাতি সূর্য সারা দুনিয়া আলোকিত। আর বাতিটাও কাছে দূরে না, 9,30,00,000 মাইল দূরে। আর সেই বাতিটা রাখতে কোনো খুঁটি কাটতে হয় নাই, উপরে শিকল লাগাইতে হয় নাই, হুকুমই যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর হুকুমে কত পাওয়ার। আর সেই এক বাতি থেকে সমস্ত ফল ফসলের উৎস বানাই দিচ্ছে। সেই আলোতেই জীবন, সেই আলোতেই ফসল। কে করছে? আল্লাহ তাআলা চন্দ্র বানাই দিচ্ছে, প্রতিদিন বাড়তে বাড়তে এক জায়গায় আবার ছোট হইতেছে। আর এটা সুনির্দিষ্ট নিয়মে, ছোট কখন হবে, বড় কখন হবে। অসংখ্য তারকা দিয়ে অন্ধকার করে দিচ্ছে। বাতি রাত্রে বেশি না দিনে বেশি? রাত্রে বেশি।
কিন্তু দিনের ফর্সা না রাত্রে ফর্সা? তাহলে আল্লাহ কত কুদরতলা, অনেক বাতি দিয়ে অন্ধকার করে দিয়েছে, এক বাতি দিয়ে ফর্সা করে দিয়েছে। কেন? অনেক বাতিকে ডিম লাইট লাগাইছে আরাম করার জন্য, আর কম বাতি দিয়ে আলোকিত করে দিচ্ছে। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ নিজেই বলেন রাতও আমি বানাইছি, দিনও আমি বানাইছি। কে বানাইছে? এরকম না যে সূর্যতে দিন হয়েছে বা তারকায় রাত হয়েছে, না, আল্লাহ বলেন আমি রাত বানাইছি, আমি দিন বানাইছি। তার ফায়দাও বয়ান করছেন আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহর বড়াইয়ের কথা বলেন। প্রত্যেকের চেহারা আল্লাহ ভিন্ন দিছে, আঙ্গুলের ছাপ ভিন্ন দিছে, চোখের ছাপ ভিন্ন দিছে। বলে চোখের ছাপ আঙ্গুলের ছাপের থেকেও স্পষ্ট ভিন্নতা রাখে। এই জন্য দেখেন এয়ারপোর্টে গেলে বলে এইদিকে চান, ওই চোখের ছাপটা নেয়। আঙ্গুলের ছাপ অনেক সময় বুঝতে কষ্ট হয়, কিন্তু চোখের ছাপের ভিন্নতা এমন পরিষ্কার, সারা দুনিয়ার সব মানুষের চোখের ছাপ একজনের সাথে আরেকজনে মিলবে না। কে করলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইল্লাল্লাহ কইলে হবে কেমনে? কলমা বাগাবাগি বললে হবে? আমি বললাম লা ইলাহা, আপনারা বললেন ইল্লাল্লাহ, নাকি পুরাটা পড়তে হবে? এটা একটা মুশকিল আমাদের, কলমাও বাগাবাগি করে ফেলেছে। না না, পুরা কালিমাই যখন শুনবেন শুরুতে পড়তে হবে। একটা আদবও তাই, কলমা শোনার সঙ্গে সঙ্গে পড়া, একটু ধিমি আওয়াজেও পড়া, এটাকে তালকিন বলে। মৃত্যুর সময় যখন কলমা পড়া হবে, তো যে মুমিন আগেও সবসময় কলমা পড়তো, তার ব্যাপারে এটা বড় আশা করা যায়, সে মৃত্যুর সময় শোনার সঙ্গে সঙ্গে পড়বে। আর যার জীবনের সব শেষ কথা কালিমা হবে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। এই জন্য বয়ানাতে কলমা শুনলে, নামাজে না থাকলে অবশ্যই সাথে সাথে পড়া চাই, এবং পুরাটা পড়া চাই। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা ভাই, এরকম ভাবে আমরা যখন সফরে রওনা হয়ে গেলাম, এখন একটা মুশকিল হয়, আমরা দাওয়াত দেওয়ার সময় কি করি? গাড়িতে ওইটা আমরা দাওয়াত দেই বা সফরে দাওয়াত দেই কারে? লোক পাইলে দেই, গাছ করার সময় দেই, কিন্তু নিজের মধ্যে দেই না। এটা আমরাই কারে দাওয়াত দিব? এক ফকির গেছে ভিক্ষা করতে, আমাদের গ্রাম দেশে ফকিররা ভিক্ষা করে না, এই বাড়িতে কিছু চাউল, এই বাড়ি থেকে 2 টাকা আটা না লয়ে জমা করে ঘুরে, এটাই তার পেশা। এলে এক বাড়িতে গেছে পরে, বাড়িওয়ালার সামনে গেটে বসা, এখন ভিক্ষা চাইছে। বাড়িওয়ালা দেখছে টাকায় কয় যে বাবা মানুষ তো নাই, ভিক্ষা কে দিব, পরে আইসো। ফকির চিন্তায় পড়ে গেল, পরে তো আসা হবে না, আমি যেমন হাঁটতে হাঁটতে কত, আর পরে আসলেই যে ওনার মানুষ থাকবে কি বিশ্বাস, কি করা যায়, ভিক্ষাটা তো পাওয়া দরকার। তো চিন্তা করে কয় বাবারে, কয় বাবা আপনি যদি মানুষ হয়ে যেতেন তাহলে তো আমি ভিক্ষাটা পাইয়ে যেতাম। কারণ উনি বলছে না মানুষ নাই, এখন উনিও তো মানুষ, উনি মানুষ হইতে চাইতেছে না। আমাদেরও এ দশা হয়েছে, আমরা গাড়িতে বসলে 2 জন পাশাপাশি বসি, তখন আমরা কই মানুষ পাই নাই, দাওয়াত দিব কারে? আচ্ছা, আমরাই যদি মানুষ হয়ে যেতাম তাহলে দাওয়াত দেওয়া যেত কিনা? আমরা মানুষ হইতে রাজি আছি? মাশাআল্লাহ, মানুষ হওয়ার জন্য তো এই মেহনত। এই জন্য আমরা নিজেরাই প্রথমে ঈমানের কথা দিয়া শুরু করি, তারপরে আমরা যখন একটা পর্যায়ে গিয়া তালিম করে নেব। তালিমের ভিতরে সফরে 6 নম্বরের মুযাকারা সহজেই হইতে পারে, 2 জন পাশাপাশি বসা। তারপরে সূরা কেরাতের মশক হইতে পারে, কিতাব পড়ার মৌকা হয়তো অবশ্য বাসে একসঙ্গে আওয়াজ বা চলাফেরার কারণে হয় না। তো ঠিক আছে, তালিমের যেটুক সম্ভব এটুকু যদি আমরা পুরা করে নেই। লঞ্চে গেলেও অনেক সময় করা যায়, কিন্তু ট্রেনে বাসে সমস্যা হয়। তো যেটুকু করা যায় তালিমের সেই অংশটুকু আমরা সফরে পুরা করে নেব। করবো না ইনশাল্লাহ? কারণ দৈনিকের একটা আমল এটা আজকেরটা কালকে করা যাবে না, সফরে করে ফেলতে হবে। এমনি ভাবে আমরা সফর যখন শুরু করলাম, এই সমস্ত আমলের পরে আমরা যদি আমাদের ইনফিরাদি আমলের সময় চলে যাচ্ছে, তাহলে আমরা জিকির আজকারও পুরা করে নেই, দিনেরটা দিনে শেষ করে নেই। এরপর যখন এলাকায় আমরা পৌঁছে গেলাম, তখন একটা মঞ্জিলের আমল আছে আমাদের, আছে না ভাই? সকল সাথীরা একসঙ্গে হয়ে যাই, এক ফিকিরমন্দ হই, নিয়তকে সবাই এক করি। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে এখানে কি মকসুদে আনছেন? নবী মোল্লা ইলিয়াস সাহেব বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্তরে দিনের মেহনত এবং দিনকে রেখে গেছেন, পুরা দুনিয়াতে পুনরায় আবার সেই স্তরে কিভাবে এসে যায়, এই লক্ষ্যে আমাদের এই সফর।
বিরাট সফর, ওনার উদ্দেশ্য অনেক বড়। এক মুয়াজ্জিন আজান দিয়া নামছে, উনি মুয়াজ্জিনের জায়গায় ভাই কি নিয়তে আজান দিলাম, মুয়াজ্জিন তো প্রথমে হয়তো ঘাবড়াইয়া গেছে, পরে চিন্তা করে কইল যে মুসল্লিরা যেন আইসা নামাজ পড়ে মহল্লার, এই জন্য আজান দিছি। তুমি বলে হাই, তুমি যদি নিয়তটা একটু বড় করতা, তুমি শুধু মুসল্লি নিয়ত করছো আর এই মহল্লা নিয়ত করছো, যদি সব মুসলমান নিয়ত করতো আর সারা আলম নিয়ত করতে, তাহলে নিয়তটা আর কত বড় হইতো। যে আমি আজান দিলাম সমস্ত দুনিয়ার সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, তাহলে আজানের নিয়তটা বড় হইতো। তো যাদের নিয়ত বড় হয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে বড় কাম নেয়, এই জন্য বড় নিয়ত করবে। আমরা বাকি শুরু করবো কোথেকে? এই জন্য আমরা প্রথম হইল নিজের ইসলাম। প্রথম কি ভাই? নিজের ইসলাম, যেটার জন্য কিছু আলোচনা হইল যে নিজের ইসলাম আমরা কিভাবে করব। তারপরে হইল নগদ আল্লাহ রাস্তায় জামাত বের করা। 3 নম্বরে হইল এলাকায় যারা থেকে যাচ্ছে পিছনে, তারাও যেন দিনের মেহনতের সাথে থাকে। এলে 3টা কাজ শুরু করার জন্য 3টা, কিন্তু বড়টা তো উদ্দেশ্য যে সারা দুনিয়াতে সমস্ত মুসলমানের মধ্যে দিনের ওই স্তর এসেছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, এবং দিনের মেহনতের ওই স্তর এসেছে যে স্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন, সর্বোচ্চ স্তর। সেটা অনেক ব্যাখ্যাপূর্ণ কথা যে কি স্তরে ছিল দিনের মেহনত, অনেক সময়ের ব্যাপার। আমরা এরকম নিয়ত করব, তারপরে সাথীদেরকে আরো কিছু মোতাবজ্জ করব যে আমরা যখন যাচ্ছি তো মসজিদের আদবের সাথে মসজিদে ঢুকবো, এবং মসজিদের সামানপত্র আমরা গোছায় রাখবো শালীন ভাবে, এবং ইজতেমাই সামানকে আমরা এমন জায়গায় রাখবো যেটা মসজিদের সৌন্দর্য নষ্ট না করে, ময়লা না করে। এবং মসজিদে যাওয়ার সময় পাইলে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিয়ে তারপরে মাশরে বসে যাব। এই সমস্ত আলাপ আলোচনা করে নিয়ত করাই নিয়ে একটু ব্যাখ্যার সাথে ধীরস্থির ভাবে মুযাকারা করে তারপরে আমরা মঞ্জিলের দোয়া পড়ে নেব। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাব'i ওয়া মা আযলালনা রাব্বাল আরাদিন সাব'i ওয়া মা আযলালনা রাব্বাশ শায়াতিন ওয়া মা আযলালনা রাব্বার রিয়াহি ওয়া মা যারাইনা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি اللهم إنا نسألك خير هذه القرية خير أهلها وخير ما فيها ونعوذ بك من شر هذه القرية شر أهلها وشر ما فيها اللهم حببنا إلى أهلها وحبب صالح أهلها إلينا اللهم ارزقنا جناها وفزنا من وباها اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها اللهم بارك لنا فيها رب أنزلنا منزلا مباركا وأنت خير المنزلين। এখন যদি আপনাদের জিজ্ঞাসা বলে মঞ্জিলের দোয়া জানেন, সবাই কইতো জানি। দোয়াটা শোনান, তাহলে রব্বি আনজিলনা পড়ে দিয়া কইতো জানি। এটা কি দোয়া না দোয়ার লেজ? তো কুরবানির সময় খালি গরু কিনেন না খালি লেজ কিনেন? তাহলে আমরা কি শুধু পুরো লেজটাকে দোয়া মনে করবো না পুরাটা পড়বো? কিন্তু শিখবো। আসলে আল্লাহ রাস্তার মেহনতে এটা বড় লক্ষ্য যে সবসময় যেন মসনুন দোয়াগুলি আমি জায়গায় জায়গায় আমল করতে থাকি, এর বড় খায়ের বরকত কল্যাণ রয়ে গেছে। এরপর যখন আমরা মসজিদে চলে গেলাম, তো যাই আমরা 2 রাকাত নামাজ পড়ে মাশরে বসে যাব, সুযোগ থাকলেই করে নেব। মাশরে বসে প্রথম কাজে আমরা খেদমতের আমল থেকে ফারিগ হয়ে যাই, কারণ 2 সাথী খেদমতের জন্য তাকে ছেড়ে দেন। আর সব পুরা মাশরা করে যদি তারে উঠান, তাহলে হইতে পারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সে খেদমত পুরা করতে পারলো না, এটা সকল সাথীদের সময়ের ইন্তেশার হবে। এই জন্য ওই 2 সাথী যারা খেদমতে যাবে ওনাদেরকে মাশরায় না বসায়া ওনাদেরকে জরুরতের জন্য ফারিগ করে ছেড়ে দেন। তারপরে আপনারা মাশরা করেন, মাশরা করে 3 তবকার জন্য জামাত বানায় ফেলান। মহল্লার 3টা দরজা আছে, এক হলো দুনিয়ার লাইনে যারা বড় তাদের দরজা, এক হলো দিনের লাইনে যারা বড় তাদের দরজা, এক তো দিনের মেহনতের লাইনে যারা বড় তাদের দরজা। 1 জামাত চাই, 2 জামাত চাই, 3 জামাত, জামাতের অবস্থা বুঝা। দিনের লাইনে যারা বড় ওলামা ইকরাম যারা দিনের কাম মেহনতের জন্য ফারিগ হয়ে গেছে, পীর মাশায়েখ যারা সবসময় একটা ফিকিরই করে যে কিভাবে দিন দুনিয়াতে জিন্দা হবে, কিভাবে মানুষ গাফলত থেকে জিকির করনেওয়ালা হবে, কিভাবে মানুষ জাহিলিয়াতের অন্ধকার থেকে ইলমের নূর হাসিল করবে, দিনই মকসুদ। তো তাদেরকে বলে দিনই দরওয়াজা। তাদের সময় সুযোগ দেখে তাদের আদব এহতেরামের সাথে সম্ভব হলে হাদিয়া নিয়া, কিন্তু হাদিয়াটা আবার ইজতেমাই পয়সার থেকে না করি, এটা ইনফিরাদি হিম্মতের উপরে করি। সফরে চলতে গিয়ে ইজতেমাই পয়সার থেকে যদি হাদিয়া করেন, কেউ সামর্থ্য আছে, কেউ নাই, কেউ মন চাইবে, কেউ চাইবে না, এটা হাদিয়ার জন্য শুভ নয়।
এই জন্য যার যার হিম্মত আছে তারা ইনফেরাদে ভাবে হাদিয়া করবো পারলে, তবে হাদিয়াটা ওনার সানমতে হওয়া চাই, না পারলে অত দোষ নাই। কিন্তু এমন আতর নিয়ে গেলেন বেচারা কাপড়ই নাপাক হয়ে গেল, এটা হাদিয়া দিলেন না আরো ঝামেলা হয়ে গেল, এরকম না। সামর্থ্য অনুযায়ী তার শান অনুযায়ী পারলে নেন, ভালো, ওলামাদের জন্য নিতে পারলে ভালো, খুবই ভালো। কিন্তু ওনাদের জন্য ওনাদের সাথে সম্পর্ক রাখে, আগে থেকে চলাফেরা তেমন আবার পাইলে আরো ভালো, ওনাদের সময় বুঝে মেজাজ বুঝে, না পাইলে তো করতে হবে। এই জন্য ওনাদেরকে কোন আমল দর্শে আছে, আরামে আছে, ওই সময় গিয়ে ডাক্কা তুললাম যে আমরা গাছতে আসছি উঠেন একটু, এরকম না। একবার না পাইলে আরেকবার যাব, আর যখন যাব তখন ওনাদের কাছে আদবের সাথে আমরা আমাদের কারগুজারি শোনাই, দোয়া চাই। দাওয়াত দেওয়ার জন্য যদি ওনাদের মান মতো লোক থাকে, আলেম ওই পরিমাণ থাকে তো দিতে পারে, কিন্তু সব সাথে সকলকে দাওয়াত দিতে গেলে অনেক সময় দাওয়াত না হয়ে আরো বেদাওয়াত হয়ে যায়, ঝামেলা হয়। যদি গিয়ে কেউ বলে যে হুজুর আপনারা বইয়ে বইয়ে খালি কিতাব পড়াইলে হইবে, সারা দুনিয়ার মুসলমানের জন্য কাম করেন না, কিছু দিনের কাম করেন, এরকম দাওয়াত দিলে বেচারার জন্য এটা ভালো হবে না, আরো খারাপ হয়ে যেতে পারে। ও তো দিনের কামই আছে, কিন্তু আপনি আইছেন ইঞ্জিনিয়ার থেকে, আপনি আইছেন ক্ষেতের থেকে, আপনি হুজুরে পেতেছেন দিনের কাম করেন, খালি বইয়ে বইয়ে পড়ান, এরকম সমস্যা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে দেখে বলা হয় যে ভাই আলেম ওলামাদেরকে আমরা দাওয়াত না দেই, দোয়া চাই। বাকি দোয়া লেনেওয়ালা একমতওয়ালা সাথী থাকলে দিতে পারে, সকলের জন্য নিষিদ্ধ না। আর ওনাদের থেকে আমরা এই ধরনের সহযোগিতা চাইতে পারি যে দেখেন আমরা এই এলাকায় আসছি 2-4 দিনের জন্য, আপনি স্থায়ীভাবে দিন শিখাচ্ছেন, মানুষকে এলেম শিখাচ্ছেন, আপনার শাগিদরাও এলেম শিখাচ্ছে, আপনার শাগিদরা এলাকার ইমাম মুয়াজ্জিন, কারণ আমরা 2-4 দিনের জন্য আসছি বিভিন্ন জেলার সাথী। তো আমরা যদি আপনার একজন শাগিদ পাই কোরআন শরীফ ঠিক করার জন্য, অমুক সময় আমরা তালিম করি, তাহলে আমাদের জন্য কত ফায়দা হয়ে গেল। আর আমরা তখন আপনার শাগিদদের শাগিদ হয়ে গেলাম, আপনি তো আমাদের দাদা পীর হয়ে গেলেন, কত বড় ফায়দার জিনিস হয়ে গেল আপনার জন্য। দেশে দেশে আমরা চলে যাবো, কিন্তু আপনার এলেম ছড়াই যাবে পুরা জেলায়। তো এটার জন্য আমরা আপনার কাছে এই সহযোগিতাটা চাই। আমরা জামাতে হয়তো এরকম শুদ্ধ পড়নেওয়ালা নাই বা কম আছে, জামাত বড়, আমরা ওই সময় আপনার তরফ থেকে কাউকে চাই, যদি আপনি মেহরবানি করে দিতে পারেন তো আমাদের জন্য খুব উপকার হয়। নরম হইয়া চাইলে অনেক সময় উনি খুশিও হন এবং দিয়েও দেন। আমরাও সফরে গেছি, এরকম মাদ্রাসার ছাত্র আমাদের চাইছে তালিম করাইছে, শুরু করতে এরকম বিসমিল্লাহ এরকম স্পিডে আমরা পড়ছি, ছাত্র তো ধীরে ধীরে পড়ে, আমরা তো শুরুই শেষ। আমার নিজের কথা কইতেছি, এই বিসমিল্লাহটা ঠিক করতে গিয়ে ছাত্রের সঙ্গে আমাদের অনেক সময় দিতে, কিন্তু আল্লাহ তাআলা চলতে চলতে শিখাইছে। কিন্তু শুরুতে তো আমাদের জন্য এরকমই, আমরা মনে করি যত স্পিডে পড়তে পারে অত ভালো, গাড়ি ভালো চললো, তারা বিষমে যেরকম করে। তো না না, সুন্দর শুদ্ধ সুস্থ তারতিলের সাথে শিখতে হলে আলেম ওলামাদের সহযোগিতা আমাদের লাগবে। এই জন্য আমরা এই ধরনের সহযোগিতা নিতে পারি। ঠিক আছে না ভাই, ইনশাল্লাহ। আর হলো ভাই বাকি ওনারা যদি আসে তো আপ্যায়ন করবো, কিন্তু ইজতেমাই আমলগুলো যারা সফরে গেছেন, যারা মেহনত করতেছেন, তাদেরকে দিয়ে করাতে হবে। তারা মস্কো হইল, আর তারাই আসলে সফরের উপযুক্ত অবস্থাটা উপযুক্ত, সবাই শিখবার জন্য বেরিয়েছি, বলতে দিতে হইতেই পারে। এরকম না যে আসলো তারই আমরা বয়ান করাই ফেললাম, না, এটা একটা মেহনত শিখার মস্কো। এটা যারা সফরে যাবে ওনাদেরই নিয়মিত আমল এটা করতে হবে ওনাদের। বাকি আলাদা পয়সা যদি কারো থেকে কোনো ফায়দার জন্য ওরা বসি, তাতে নিষেধ নাই। এরকম ভাবে দুনিয়ার লাইনে যারা বড় মেম্বার চেয়ারম্যান যে মাদার, তাদের কাছে আমরা গাস্ত করবো, তাদেরকে তাদের শান রক্ষা করে দাওয়াত দিব, আখিরাতের আজমত বয়ান করবো এবং আল্লাহ রাস্তায় খরচেরও সফরের জন্য তাদের সঙ্গীর সাথে আমাদেরকে দেয়। আর এগুলো দাওয়াতের সাথে যারা মেহনতের, তাদেরকে তো বিশেষ করেই আমাদেরকে উপযুক্ত সময়ে তাদের কাছে যাইতে হবে, তাদেরও মর্যাদা রক্ষা করে তাদের কথা বলতে হবে যে আল্লাহ তাআলা আপনাদেরকে আগে সময় দেওয়াইছেন, আমরা পরে আসছি, তাহলে আমরা তো আপনারই ফসল, কাজেই ফসলের যত্ন আপনার করতে হইলে আমাদের সাথে সময় দিতে হবে, পরামর্শ দিতে হবে, রাহবারি করতে হবে। এলাকা থেকে নগদ জামাত বের করার মেহনত আপনার আগে থেকেই করছেন, আমরা আসছি আপনাদের সহযোগিতার জন্য। যদি আমাদেরকে সঠিক রাহবারি করেন, তাইলে আল্লাহ পাক আমাদেরকে এই মহল্লা থেকে নগদ জামাত বেরোবে, এটার নেকি সওয়াব আপনারাই পাইবেন। তো তাদেরকে নিয়ে একটা সময় মাশওয়ারার জন্য দাওয়াতও দেই। যদি আমরা জোহরের সময় দাওয়াত দিতে চাই, সবার থেকে জানার সময় দাওয়াত দিয়ে যাবো, জোহরের সময় আপনারা সবাই আসেন, তো ওনাদের মাশওয়ারা দরকার হবে। এরকম ভাবে গাছ সেরে আসবার এদিকে তালিম চলবে। তালিমের ভিতরে 6 নম্বরের মুযাকারা হবে, কিতাব থেকেও করতে হবে, আর কোরআন শরীফের তাজবিদও করতে হবে। তাজবিদের সংখ্যা তো এই পরিমাণে হবে যে পরিমাণ সত্য পড়নেওয়ালা আছে, 1টা 2টা 3টা 4টা যা আছে। আর কোরআন শরীফের কিতাবাদির ভিতরে মুনতাখাবও করবো,
ফজাইলে আমল সাদাকা তো পড়বো, সময় ভাগ করে নেই, সকালে আর বিকালের মধ্যে 3টা থেকে আমরা কিতাব পড়বো। আর ভাই আমাদেরকে পড়নালা যেন এরকম হয় যারা একটু নিজেও বোঝে অন্যরাও বোঝে, এরকম না যে যে পড়তেছে নিজেও ভালো বুঝতেছে না, শুরুতেই মস্ক শিখাবার জন্য সবাই না দেই, যার পড়া সুন্দর সুষ্ঠ পরিষ্কার আস্তে আস্তে শিখবে পড়বে। আর 6 নম্বরের মধ্যে সব সাথী যেন দৈনিক একবার মোজাকারা করে। দৈনিক সকালে হয়তো তারা ইস্তেমাই করতে সময় লেগে যাবে, কোলাবে না, কিন্তু 1-2জন ইস্তেমাই শোনাই দিল, বাকি যে 2-2জন জোড়া বানাইছেন তারা শোনাইলো একে অন্যকে। তো শিখতে হবে, আবার নিজের শুদ্ধও করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে মেহনত করতেন, সাহাবারা মেহনত করে কিছু গুণ অর্জন করতেন। আমরা যদি মেহনত করে সেই গুণগুলি অর্জন করি, দুনিয়া আখিরাতে আমরা সফল কামিয়াব হব। সেই গুণগুলি প্রথম গুণই হলো ইমানের গুণ, ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুলে গেছেন? পড়েন নাই তো কেউ? আমিও ভুলে যাই, আপনারা কম না, তাও স্মরণ করাই দিলে ভালো। কত লোকে পড়লো, আপনারা সবাই পড়লেন, আমিও সওয়াব পেয়ে গেলাম, এবং এটা সামনে ইনশাআল্লাহ আমরা পড়তেই থাকবো। তার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সব কাজ কর্ণওয়ালাকে ইলা বলে, সব কাজ যিনি করেন একাই করেন তাকে ইলা বলে। তিনি মাবুদ ও উপাস্য, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক ছাড়া সবকিছু একাই করতে পারেন, আর সমস্ত মাখলুক মিলেও আল্লাহ ছাড়া, আল্লাহ সাহায্য ছাড়া এরাদাতে কিছুই করতে পারে না, অক্ষমতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতে জিন্দেগিতে দুনিয়া আখিরাতের কল্যাণ, সফলতা, ইজ্জতের ইয়াকিন এবং অন্য সমস্ত পথ মতে দুনিয়া আখিরাতের বেইজ্জতি, ব্যর্থতার ইয়াকিন অন্তরে পয়দা করা। তার লাভ কি? যে কালিমা যে 100 বার দৈনিক পড়বে, আল্লাহ পাক তাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। কেমনে হাসিল হবে? অধিক পরিমাণে আমরা উদ্দেশ্য সামনে কালিমা পড়বো, অন্যকে দাওয়াতও দিব, দোয়াও করব। কালিমা পরেই নামাজ, নামাজের উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়ছেন সাহাবাদেরকে শিখেছেন, এমন নামাজ আমরাও পড়নেওয়ালা হয়ে যাই। নামাজের লাভ কি? নামাজ যে নিয়মিত ইহতিমাম করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ সময়, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে নিজ মেহমানখানা জান্নাতে পৌঁছায় দিবেন। নামাজ হাসিল কিভাবে হবে? ফরজ নামাজ জামাতে তাকবীরের সাথে পড়বো, আর নফল ওয়াজিবের ইহতিমাম করব, উমরি কাজা থাকলে মাস্টার জিজ্ঞাসা করে শিখবো, পড়বো, আর ভাই নামাজের জন্য দাওয়াতও দিব, দোয়াও করব। ইলম ও জিকির, ইলমের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের কখন কি আদেশ ও নিষেধ যাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করা। ইলমের লাভ কি? যে ইলম শিখার রাস্তা ধরবে, আল্লাহ তাআলা তার বেহেশতের রাস্তা সহজ করে দিবেন। ইলম হাসিল কিভাবে হবে? ইলম 2 প্রকার, ফাজাইল ইলম, মাসাইল ইলম। মাসাইল ইলম তো হক্কানি উলামাদের কাছে শিখবো, যারা আমলও করে। আল্লাহ তাআলা নিজেও বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকির দ্বারা আমলকারীকে বোঝানো হয়, যারা ইলম শিখছে এবং আমল করে তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নেই যদি না জানি। আর ফাজাইল ইলম তো তালিমের হালকায় বসেও শিখতে পারি, ফাজাইল ইলম সহজ, ইখতিলাফ নাই, এরকম ভাবে আমরা 2 ভাবে ইলম শিখতে থাকবো। আর ভাই ইলমের জন্য দাওয়াতও দিব, দোয়াও করব। জিকির, জিকিরের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে সর্বসময়ের জন্য স্থায়ী হয়ে যায়, কখনো আল্লাহ ভুলে না যায়। জিকিরের লাভ কি? যে নাকি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ তাআলাও তার আলোচনা নিজ দরবারে করবেন। বেহেশতে জাকিরিনদের জন্য খাস একটা দরজা আছে, এটা দিয়ে জিকিরকারী অবশ্যই প্রবেশ করতে পারবে, পরে পুরা বেহেশত একসঙ্গেই। এই জন্য আমরা জিকিরের ইহতিমাম করব। জিকিরের ফজিলত আপনারা আগে শুনে গেছেন, এই জন্য আমরা খাস ভাবে জিকিরের ইহতিমাম করব। আর ভাই জিকিরের কিভাবে হাসিল হবে? সকাল বিকাল 3 তাসবিহ এবং মসনুন দোয়ার ইহতিমাম, কোরআনে পাকের তেলাওয়াত, এবং যদি হক্কানি পীরের কোনো ওজিফা থাকে সেটাও আদায় করার ইহতিমাম করি, আর আল্লাহ তাআলার কাছে দোয়াও করি, দাওয়াতও দেই। ইকরামুল মুসলিমিন, মুসলমানের সম্মান করা। মুসলমান ইসলামের কারণেই সম্মান পাওয়ার উপযোগী। আর কিছু সম্পর্ক না থাক, বাহ্যিক তার কিছু সম্পদ, গুণ, সৌন্দর্য না থাকলেও মুসলমান এটাই সম্মানের কারণ। মুসলমানকে ইসলামের জন্য সম্মান করা, এটা ইকরামুল মুসলিমিনের লক্ষ্য, উদ্দেশ্য। এই জন্য মুসলমানের সম্মান করার লাভ কি? যদি একজন মুসলমান একটা হাজত পুরা করার চেষ্টা কেউ করে, তো 10 বছর ইতিকাফের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কিভাবে হাসিল হবে? উলামা ইকরামের তাজিম করি, বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি, সব তবকা এসে গেল। আর আল্লাহর কাছে দোয়াও করি, দাওয়াতও দেই। ইখলাস, সহি নিয়ত। সহি নিয়তের লক্ষ্য কি? সমস্ত নেক আমলগুলি যেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়।
সহি নিয়তের লাভ কি? যদি নাকি অল্প আমলও কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য করে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আছে না 99 দপ্তর গুনাহও মাপ পেয়ে গেল ইখলাসের সহ কালিমার কারণে। এরকম ভাবে নিয়ত কিভাবে হাসিল হবে? সব কাজের শুরুতে আমরা নিয়তকে খাঁটি করি, শুধু আল্লাহ সন্তুষ্টির নিয়ত করি, বারবার নিয়তকে যাচাই করি, ঠিক করতে থাকি এবং সব কাজের শেষে ইস্তেগফার করি, দাওয়াতও দেই, দোয়াও করি। আর ভাই আল্লাহ রাস্তার মেহনত, আল্লাহ রাস্তার মেহনতের লক্ষ্য কি? যে দিন আর দিনের মেহনত শিখবো, সারা জিন্দগি দিন আর দিনের মেহনত শিক্ষার জন্য আল্লাহ রাস্তায় সফর করা। আল্লাহ রাস্তার দিনও শিখবো, দিনের মেহনতে শিখবো। সফরেই আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিখা হইতো, সফরে সফরে মোজাক্কারার দ্বারা। আমরাও দিনও শিখবো, দিনের মেহনতও শিখবো। আর এই দিনের মেহনতে শিখার লাভ কি? অল্প সময় আল্লাহ রাস্তায় দাঁড়ায় থাকা 70 বছর নিজ ঘরে ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহ রাস্তার দোলাবালি জাহান্নামের দোয়া কখনোই একত্রিত হবে না। এই জন্য হাসিলের উদ্দেশ্য কি? জীবনের প্রথম সুযোগে যদি দ্রুত 4 মাস একসঙ্গে লাগাবো, তারপরে প্রতি বছর 4 মাস কমপক্ষে 1 চিল্লা, প্রতি মাসে 3 দিন কমপক্ষে পারলে বেশি, প্রতি সপ্তাহে 2টা কাজ তো পারলে বেশি, প্রতিদিনে 3টা কাজ, একটু 2.5 ঘন্টার মেহনত, ঘরে তালিম, মসজিদে তালিম, ঘরে মাশওয়ারা, মসজিদে মাশওয়ারা। এইভাবে সমস্ত আমলগুলি যে দৈনিক এই সবক আমাদের, এটা যে সবক করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে দিন আর দিনের মেহনত শিখিয়ে দিবেন এবং নবীদের সঙ্গে তার হাসর হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ এরকম ভাবে 6 নাম্বার প্রতিদিন মুযাকারা করবো। মুনতাখাব হাদিসের ভিতরে 6 নম্বরের ছোট ছোট হাদিস আছে, দৈনিকে একটা করে হাদিস, নাহলে 2 দিনে নাহলে 5 দিনে যদি একটা হাদিস শিখে ফেলাই, তাহলে তো শুদ্ধভাবে 6 নাম্বারটা সুন্দর হইতে থাকবে ইনশাল্লাহ। এরকম ভাবে 6 নম্বরের মুযাকারা হলো কিতাবও পড়লাম। জোহরের আগে যদি আমরা জোহর থেকে ফারিগ হয়ে যেতে ভালো, তারপরে জোহরের পরে যে আমরা মেহমানদেরকে ডাকলাম, সাথীদেরকে ডাকলাম, তখন হিজরত নুসরতের কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর ইউনূস সাহেব সকালে বলেও গেছেন, হিজরতের ফজিলত বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদের জন্য দোয়া করছেন। কোরআনে পাকে হিজরতের অনেক ফজিলত আছে। ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যারা ঈমান আনলো, হিজরত করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো এবং ঈমানদারদেরকে ঠিকানা দিল, নুসরত করলো, আল্লাহ তাআলা নিজেই বলেন তারা সত্যিকারের ঈমানদার। আনসার মুহাজিররা সত্যিকারের ঈমানদার। তারপরে বলেন আমি তাদের গুনাহ মাফ করে দেব এবং পবিত্র সম্মানের রিজিকও তাদেরকে দান করব। এই জন্য হিজরত নুসরতের ফজিলত বলে তাদেরকে আমরা আপ্যায়ন করি, যেন তারা আল্লাহ রাস্তায় সময় দেনা ওলাদের সঙ্গ দেয়, নুসরত করে। যারা পুরা সময় দিবে তাদেরকেও নাম লেখে নেই এবং সব শেষে তাদেরকে নিয়ে মাশওয়ারা করি, ঘরকে মহল্লাকে ভাগ করে নেই, ঘরে ঘরে জনে জনে সাক্ষাতের তরতিব বানাই। এরকম ভাবে যদি সাক্ষাতের তরতিব না বানাই, মহল্লাবাসীদেরকে নিয়ে ঘরকে জামাতকে ভাগ না করে নেই, তো আমরা মসজিদে থাকলাম, এরা বাহিরে থাকলো, তখন আমাদের অবস্থানকে তারা বিরক্তিবোধ করবে। আর যদি এক এক বাড়িতে আমরা যাই তাদেরকে পয়গাম পৌঁছাই, কি উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় বেরোতে হবে, আমরাই বা কেন আসলাম, তো সকলে আমাদেরকে আপন করে নিবে এবং তশকিলও ভালো হবে, খরচও ভালো হবে। এটা দুপুরের মাশওয়ারা করে নিব এবং কোন একটা সময় আমরা তাদের সঙ্গে মাকামি কাজের মুযাকারা করব, মাশওয়ারা করে তারা কখন চায়। কারণ মাকামি কাজ কায়েম করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, এটা আমাদের মেহনতের উদ্দেশ্যের ভিতরেই একটা। দৈনিক 3টা কাজ। দৈনিক কয়টা কাজ ভাই? মাকামি কাজে তো বিস্তারিত মুযাকারা করছেন প্রফেসর ইউনূস সাহেব, যেটা শুধু নামগুলি গণে দিচ্ছি। 3টা কাজ কি? দৈনিক 2টা মাশওয়ারা, 2টা তালিম আর 2.5 ঘন্টার মেহনত, কমপক্ষে, বেশি পারলে ভালো। আর সপ্তাহে একটা কাজ, গাছত, সেটা আবার 2 প্রকার, মাকামি গাছত, বেরুনি গাছত। মাসে একটা কাজ, মাসে 3 দিন। এটাও আমরা মুযাকারা করে নেব বিস্তারিত, কোন একটা সময় সকালকে জমা করে। এরপরে আমাদেরকে জোহরের পরে আমরা যখন হিজরত নুসরত করা ভাগ করে নিলাম, আসরের আগে সাথীদেরকে আমলের থেকে উঠায় নামাজ পড়াই। এরকম না যে গাফলতে থেকে নামাজ পড়লো, কোন একটা তালিম কিছু একটা রাখলে সাথীরা তৈয়ার হবে, নাহলে মহল্লাবাসীরা অজু করতে, আমরা অজু করতে গেলাম, এটা সুন্দর দেখায় না। এই জন্য আসরের আগে আমরা কিছু সময় আমরা ইনশাল্লাহ বসে আমল করব, সেখান থেকে উঠবো। তালিম হইতে পারে, কোন বিষয়ের মুযাকারা হইতে পারে। আসরের পরে আমরা উমুমি গাছত করে নেব, মহল্লার মাশওয়ারার সাপেক্ষে, কখনো মাগরিবের পরে হয়। উমুমি গাছতে আমরা কি করব? উমুমি গাছতে সবাই একসাথে তরগিব দিবে, গাছতের জন্য এলান করে দিবে যে দিন আর দিন
এখন মহল্লা আমাদের ওই আমল হবে যেটা সমস্ত নবীগণ নিয়ে আসছেন, যে আমলের উপরে সারা দুনিয়াতে হেদায়েতের আলো ছড়ায় পড়ে। আমরা সকলে বসি, বহুত ফায়দা হবে। বললো মিয়াজি মেহরাব সাহেব এইভাবে এলান শিখাইতেন আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ এটাতে অনেক পুরা কথা এসে গেল। এরপরে যখন গাছটির জন্য আমরা বসলাম, একসাথে ফজিলত বলে দেখ যে যাবে মোতাকাল্লিম সেও এক এক বছরের কথার আবাদতের সওয়াব হবে, রাহাবার পুরা আমলের নেকিতে অংশীদার হবে, মামুররা সবরের সওয়াব হবে, জামাত পূর্ণ করার সওয়াব হবে, আমির পুরা জামাতের ফিকিরের কারণে পুরা জামাতের নেকি তার অংশে থাকবে। যারা বাইরে গেল তাদের ফজিলত চলবে আদবের সাথে, নজর নিচা করে এক পাশ দিয়ে যাবে, এক পাশ দিয়ে ফিরবে। এত তৌহিদ রিসালাত আখিরাতের দাওয়াত দিবে এবং এতটুকু আগে চলে আসবে যেন ইহতিমামের সাথে নিজেদের নামাজটা হয়। 40-45 মিনিট বলা হয়তো আমাদেরকে উমুমি গাছতে করতে, আসরের পরে যদি হয়। আগে আমাদের বড়রা তাই বলতেন। আর যারা ভিতরে থাকলো তাদের ফজিলত আছে, যে ইস্তেকবাল করলো সে তো আল্লাহর খাস লোক, কারণ মেহমানকে আপ্যায়ন ওই করে, নিজে নাইলে ছেলে নাইলে জামাতা আপন লোক দিয়ে, এটা তো আল্লাহর আপন লোকের কাম ইস্তেকবাল করা। আর জিকির যেগুলো সে তো পাওয়ার হাউসের মতো, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেল, মাকলুকে দিল, আল্লাহর দিকে ঝোঁকে এবার মেহনত করলো। আর যিনি মোতাকাল্লিম ওখানে বসে দাওয়াত দিচ্ছে, ইমানিকের কথা বলছে, প্রত্যেক কথা এক এক বছরের সব। যারা বসছে তারা অংশীদার হওয়ার কারণেই বলতে পারছে, কাজে পুরা সব উভয়ে পাবে। এরকম ভাবে প্রত্যেকের ফজিলতরা। তারপরে মাগরিবে পরে 6 নম্বরের মুযাকারা করে নগদ তশকিল করে জামাত বানাবো। আর দিনের বেলা আমরা 5 রকমের গাস্ত করে মহল্লা থেকে জামাত তৈরি করবো। সকালে খুসুসি গাস্ত করলাম, বিকালে উমুমি গাস্ত করলাম, মাঝখানে তালিমি গাস্ত করলাম, তশকিলি গাস্ত করলাম, জামাত তৈরি হলে উসুলি গাস্ত করব। 5 ভাবে গাস্ত করে আমরা ইনশাল্লাহ সাথীদেরকে চলবো। এরকম ভাবে বিকালে আমরা তশকিল করে জামাত যদি নগদ তৈরি হয়ে যায় উসুলি করব। আবার রাত্রেবেলা আমরা সকলকে নিয়ে কিছু সময় মুযাকারা করব। শোয়ার আগে যে অল্প সময় আমরা ইজতেমাই আমল করে নেই, তাহলে এটা বড়ই সুন্দর হবে। আর সকালবেলা 6 নম্বরের উপরে ফজরের পরে বয়ান করে সকল সাথীদেরকে আমরা গাছের জন্য তৈরি করব, মহল্লায় ঘরে ঘরে জনে জনে যাওয়ার জন্য তৈরি আছি না ভাই ইনশাল্লাহ? হুজুর এসে গেছে, ইনশাল্লাহ বাকি কথা পুরা হবে, দোয়া হবে।